প্রিয় লিসেনার্স, একটা কথা যেটা আমি মাঝে মাঝে বলতাম, তবে ইদানিং এটা আমি কম বলি, এর পেছনে কারণও রয়েছে। শুরুর দিকে আপনারা খেয়াল করবেন যে আমরা কালো জাদু রিলেটেড ঘটনাগুলো কম দিতাম, কেননা আমি আসলে পছন্দ করতাম না যে কালো জাদু রিলেটেড ঘটনাগুলো যদি আমি দেই অনেকে এটাতে উৎসাহিত হতে পারেন, এই কারণে। কিন্তু পরবর্তীতে আমরা যখন বারবার শুধু কালো জাদু রিলেটেড ঘটনাই পাচ্ছিলাম, আর চতুর্দিকে কালো জাদু এতটাই ছড়িয়ে পড়েছে, মানুষকে সতর্ক করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। এই কারণেই আমরা কালো জাদু রিলেটেড ঘটনাগুলো এমনিতেও তো বেশি করে পাচ্ছিলাম, আর আমরা আমাদের ওই অবস্থান থেকে কিছুটা সরে আসি। কালো জাদু রিলেটেড ঘটনাগুলো আমরা অন্যান্য ঘটনাগুলোর সাথে প্রচার করা শুরু করি, এখনও করছি, ভবিষ্যতেও আমাদেরকে করতে হবে, যাতে করে আমাদের যারা সম্মানিত লিসেনারগণ রয়েছেন তারা কালো জাদুর ভয়াবহতা সম্পর্কে জানতে পারে, এটা করলে কি পরিণতি হবে সেটা সম্পর্কে জানতে পারে, আর এটা থেকে বেঁচে থাকার পথ যেন আমরা নিজেদের থেকে আল্লাহর রহমতে বাতলাতে পারি, সেই বিষয়টাও যেন বুঝতে পারি। আজকে যে দুটি ঘটনা শেয়ার করব, একটি ঘটনা সরাসরি কালো জাদুর সাথে সম্পর্কযুক্ত, আর একটি ঘটনা আংশিক সম্পর্কযুক্ত। তো চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি ইব্রাহিম ভাই পেয়েছিলেন ওনারই যেই কোম্পানি, ওই কোম্পানির একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে। তার বাড়িও বাংলাদেশে। তো ওনাদের যে কোম্পানি, ওখানে কিন্তু ম্যাক্সিমাম হাজি আসে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর থেকে, তুরস্ক থেকেও আসে। তো ওনাদের কোম্পানির যে বিশাল হোটেল রয়েছে, এই হোটেলে তো এই হাজিরা থাকেন। এখানে যারা অন্যান্যরা কাজ করেন আমাদের বাংলাদেশি ভাইরা, এছাড়া ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, তো তারাও তো ওখানে কাজ করেন। তো দেখা যাচ্ছে যারা অনেক পুরনো হয়ে গেছেন তারা কিন্তু তুর্কি ভাষা টুকিটাকি জানেন, আর ইব্রাহিম ভাই উনি তো তুর্কি ভাষা এখনও ভালো করে জানেন না। ওখানে কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে এই যে বিদেশি যা হাজিরা আসেন ওখানে, তাদের সাথে এমন কোনো আচরণ করা যাবে না যাতে করে তারা কমপ্লেইন করেন, আর তাদের কাছ থেকে কোনো ধরনের বকশিশ নেওয়া যাবে না, তারা দিতে চাইলেও নেওয়া যাবে না। ওই হোটেলের প্রতিটা আনাচে কানাচে সিসিটিভি লাগানো আছে। কেউ যদি তাদের কাছে কোনো কিছু আবদার করে, তাদেরকে বিরক্ত করে, এই বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং হয়। সাথে সাথে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি তার সাথে কি কথা বলছিলা, তুমি কেন তাদের সাথে বারবার একটা বিষয় নিয়ে আর্গুমেন্ট করছিলা। এই সমস্ত কারণে অনেক লোকই কিন্তু ওখানে চাকরি করতে পারেনি। যারা ওখানে চাকরি করছেন তারাও অত্যন্ত সতর্কতার সাথে চাকরি করছেন, যাতে করে কোম্পানির রেপুটেশন যেন নষ্ট না হয়, আর কোম্পানি এই বিষয়ে খুবই সতর্ক। এই ইব্রাহিম ভাই লক্ষ্য করলেন যে ওইখানে বাংলাদেশে একজন ভাই, ওনার বয়স 50-এর কাছাকাছি হয়ে গেছে, তবে বয়সে সিনিয়র হলেও ওই কোম্পানিতে আবার ইব্রাহিম খলিল ভাই ওনার আগে এসেছেন। ওই কোম্পানিতে কাজে যোগদানের দিক থেকে আবার ইব্রাহিম খলিল ভাই ওনার অগ্রজ বলতে হবে। তো উনি যখন খেয়াল করলেন যে একজন তুর্কি হাজির সাথে উনি মাঝে মাঝে কথা বলছেন, তুর্কি হাজিও দেখা যাচ্ছে যে তার সাথে বেশ আন্তরিকতা দিয়েই কথা বলছেন, আর ইব্রাহিম খলিল ভাই এটাও লক্ষ্য করেছিলেন ওই তুর্কি হাজি 2-3 মাস পর পরই ওমরা হাজ করতে আসেন আর কি। তো ওমরা হাজ যেটা করতে আসেন, তখন দেখা যাচ্ছে যে এই বয়স্ক ভদ্রলোকের সাথে কথা বলেন, উনিও দেখা যাচ্ছে যে বেশ আগ্রহ ভরেই তার কথা শোনেন, তিনিও কথা বলেন, তখন ওই তুর্কি ভদ্রলোকও তার কথা শোনেন। তো এরকম চলতে থাকে। এখন এত আন্তরিকতা কিন্তু ওনাদের করার নিয়ম নাই। ইব্রাহিম খলিল ভাই উনি জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার চাচা, আপনি ওনার সাথে এভাবে কথা বলছেন, কারণটা কি? যখনই আসে দেখি তখনই আপনার সাথে বেশ ভালোই কথা বলে, ওনার সমস্যাটা কি, বা অন্য কোনো কারণ আছে কি না? তখন ওই যে যিনি বয়স্ক ভদ্রলোক, উনি একটা বিষয় বলেছিলেন যে এই লোকটা আসলে বারবার হজে আসে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, মূলত সেটা নিয়েই আলোচনা হয়। জিজ্ঞেস করি আপনার ওই উদ্দেশ্যটা সফল হয়েছে কিনা, আল্লাহ কবুল করেছেন কিনা, তখন উনি আফসোস করেন, এখনও উনি এই প্রচেষ্টা চালিয়েই যাচ্ছেন। তখন ইব্রাহিম খলিল ভাই উনি চিন্তা করলেন যে তাহলে তো জানা লাগে যে আসলে উনি কেন বারবার আসেন। আল্লাহর ঘরে তো উনি আসবেন, এটা তো আর কোনো বিধিনিষেধ আরোপ করা যায় না।
আর উনি যথেষ্ট ধনী মানুষ, উনি চাইলে প্রতি মাসে একবার করে আসতে পারেন বা 15 দিনে একবার করে আসতে পারেন, এটা ওনার জন্য কোনো ব্যাপারই না। তখন জানতে পারেন একটা রহস্যময় ব্যাপার। যেই ভদ্রলোকটা, উনি বেশ কিছু বছর আগে থেকেই এই যে এখানে এইভাবে ঘন ঘন ওমরা করতে আসছেন আর কি। মূলত ওনার বাড়ি তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে বেশ ভেতর একটা গ্রামে। উনি গ্রাম থেকে শহরে চলে এসেছিলেন, ইস্তাম্বুল শহরেই। উনি সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করেন, অনেক কঠোর পরিশ্রম করতে থাকেন। আল্লাহর রহমতে একটা সময় উনি খুবই অল্প বয়সেই অনেক টাকা পয়সার মালিক হয়ে যান। এরপর পরিবার থেকে বিয়ে শাদী দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। তবে ওনার একটা খুব কঠিন নিয়ত ছিল, তা হচ্ছে যে উনি যেহেতু স্ট্রাগল করে বড় হয়েছেন, আল্লাহ ওনাকে একটা অবস্থানে নিয়ে গেছেন, তো ওনার একটা ঐকান্তিক ইচ্ছা ছিল, আল্লাহর কাছে উনি দোয়া করেছিলেন উনি কোনো এতিম মেয়েকে বিয়ে করবেন, যার মা বাবা নাই, অসহায়, এমন কোনো মেয়েকে বিয়ে করবেন। তাহলে ওনার সব কাজে আল্লাহ বরকত দান করবেন। কেননা উনি বিভিন্ন সময় দেখেছিলেন, এটা আমাদের বাংলাদেশেও রয়েছে বা এটা সব জায়গাতেই রয়েছে, দেখা যাচ্ছে যে ধনী মানুষ তিনি কিন্তু তার সামাজিক স্ট্যাটাসটা মেনটেন করার জন্য আরেকটা ধনী পরিবারের সাথে আত্মীয়তা করেন। এটা দোষের কিছু না, এটা স্বাভাবিক বিষয়। তবে উনি ছিলেন ব্যতিক্রম। উনি বিষয়টা ভিন্নভাবে চিন্তা করেছিলেন যে আমি তো এই পজিশনে আসছি, একটা অসহায় মেয়েকে আমি বিয়ে করব। তো ওই চিন্তা থেকে উনি একটা এতিম মেয়েকে পছন্দ করেন। এদিকে হয় কি, ছেলের সাথে কথা না বলেই ওনার বাবা জীবিত ছিলেন না, ওনার মা আর একটা পরিবারের সাথে কথা বলেছিলেন, সেই পরিবারের মেয়েকে পছন্দ করেছিলেন। একবার হয় কি, তাকে ডেকেছেন এলাকাতে, গ্রামে। তো উনি গিয়েছেন, যাওয়ার পরে বলে যে বাবা আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, সেখানে আমি একটা মেয়েকে দেখেছি, আমাদের পছন্দ হয়েছে, ওইখানে তোমার বিয়ে করতে হবে। উনি বলছেন যে না, আমি বিয়ে করব না, আমি একটা এতিম মেয়েকে পছন্দ করছি, অসহায় মেয়েকে পছন্দ করছি, তার আর্থিক অবস্থা খুবই খারাপ, খুবই অসহায়, আমি তাকে বিয়ে করব। এদিকে মা তো রাজি না, অনেক জোর করে সেই মেয়ের বাড়িতে নিয়ে গেছেন যে তুমি চলো, আমরা তো কথা দিছি পারিবারিকভাবে, তুমি আসলে তোমাকে ওই বাড়িতে নিয়ে যাব, এতটুকু সম্মান তো আমাদের রক্ষা করবা নাকি, এটুকু তো তোমার কাছে আমরা চাইতেই পারি। এখন কি আর করা, মানে অনুরোধে ঢেকে গেলার মতো অবস্থা। উনি ওনার মায়ের সাথে, বোনের সাথে গিয়েছেন ওই বাড়িতে, ওনার বোনের হাজব্যান্ডও ছিল সাথে। তা যাওয়ার পর দেখা গেল যে সেই পরিবার যথেষ্ট ধনী, তারাও খুব সম্ভ্রান্ত। মেয়েটাকে সামনে আনা হলো। তো মেয়েটার সাথে যখন তার চোখাচোখি হয়েছে, তখন ওই মেয়েটা তাকে পছন্দ করেছে। ওখানে নাকি একটা কালচার আছে ওনাদের ওই জায়গাতে বা ওই গ্রামে, সেটা হলো যদি একে অপরকে পছন্দ করে, তাদের সামনে চা থাকে, ওই চাটা তারা কী করে, পিরিচ বা অন্য কোনো কিছুর উপরে কিছুটা ঢেলে দেয়। এর অর্থ হচ্ছে যে হ্যাঁ, পছন্দ হয়েছে। যদি না ঢেলে দেয় তাহলে বুঝতে হবে পছন্দ হয়নি। দেখা গেল ওই মেয়েটা ওই তার জন্য রাখা চায়ের কাপ থেকে কিছুটা চা ওই পিরিচের উপর ঢেলে দিয়েছে, তার মানে মেয়ে ওই ছেলেকে পছন্দ করেছে। এদিকে উনি তো এটা করতে পারছেন না, কেননা উনি তো কথা দিয়েছেন আর একটা মেয়েকে। তো ওখান থেকে উনি চলে আসেন। চলে আসার পর পরিবারে শুরু হয়ে যায় অশান্তি। উনি কিছুতেই এই মেয়েকে বিয়ে করবেন না, উনি ওই অসহায় মেয়েটাকেই বিয়ে করবেন। এদিকে পরিবারের সদস্যরা বলে যে আমরা কথা দিয়েছি, এইখানেই বিয়ে করতে হবে। এটা নিয়ে তো শুরু হয়ে গেল তার পরিবারে তুমুল অশান্তি। এদিকে হয়েছে কি, ওই মেয়ের পরিবারের লোকজনও বুঝতে পেরেছে ছেলে রাজি না, কারণ ওই সময় কিন্তু ছেলে তার চায়ের কাপ থেকে চা পিরিচের উপর ঢালেনি, তারা কিন্তু বিষয়টা ফলো করেছে। এদিকে তারা এসে এই ছেলের মাকে ধরছে যে কী ব্যাপার, আপনি না বললেন যে আমাদের মেয়ের সাথেই আপনার ছেলের বিয়ে হবে, আপনাদের ছেলে তো আমাদের মেয়েকে পছন্দ করে নাই, কি কথা বলে নিয়ে আসছেন আপনার ছেলেকে। এই মেয়ের পরিবার কিন্তু জানতো না যে ছেলে আর একটা অসহায় মেয়েকে বিয়ে করবে, একটা এতিম মেয়েকে বিয়ে করবে। তখন তারা জানতে পেরেছে এই বিষয়টা, এটা নিয়ে কিন্তু দুই পরিবারের মধ্যে প্রচণ্ড সমস্যা তৈরি হয়ে যায়। এটা যখন আশেপাশে জানাজানি হয়ে গেল, এদিকে মেয়ের পরিবার, অর্থাৎ যেই মেয়ের সাথে বিয়ের কথা হচ্ছিল পারিবারিকভাবে, সেই মেয়ের পরিবার তো প্রচণ্ড ক্ষিপ্ত হয়। বলে যে আপনারা আপনাদের ছেলের পছন্দের কথা জানতেন, ছেলে বলেছে, তারপরে এই ধরনের নাটক সিনেমা আমাদের সাথে করার কি দরকার ছিল।
তারা বলছে যে আমাদের ছেলেকে তো আমরা বোঝাচ্ছিলাম, হয়তো বা সে রাজি হয়ে যাবে, এখনও বোঝানোর উপরেই আসি। তখন বলে যে ঠিক আছে, আপনাদেরকে সময় দিলাম, আপনাদের ছেলেকে বুঝান, কারণ আমাদের আত্মীয় স্বজনরা জেনে গেছে, আশেপাশের লোকজন জেনে গেছে যে আপনাদের ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে। সুতরাং এই বিয়ে ভেঙে গেলে কিন্তু আমাদের সম্মানহানি হবে, আর তখন কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না। এরকম হুমকিও তারা দেয়। এদিকে ছেলেকে যখন বারবার প্রেশারাইজ করা হচ্ছিল, ছেলে কি করেছে, ওই অসহায় মেয়েটাকে বিয়ে করে সোজা ইস্তাম্বুল চলে গেছে। সেখানে গিয়ে তার তো বাড়িঘর করা ছিলই আর কি, সেখানে ঘর সংসার শুরু করে দিয়েছে। এদিকে এই ছেলে যে বিয়ে করে ফেলেছে এই খবরও তো জানাজানি হয়ে গেছে। তখন তো দুই পরিবারের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। একটা সময় অবশ্য উত্তেজনা প্রশমিত হয়ে যায়। এদিকে এই যেই লোকটা, উনি চিন্তা করছেন এই মেয়েটাকে বিয়ে করলাম, পরবর্তীতে যদি এই মেয়েটাকে জোর জবরদস্তি করে পারিবারিকভাবে অশান্তি সৃষ্টি করে মেয়েটাকে আলাদা করে দেওয়া হয়, কি করা যায়? দুজন মিলে সিদ্ধান্ত নিলেন যে ওনারা দ্রুত কোনো একটা বেবি নেবেন। দেখা যাচ্ছে বিয়ের 3-4 মাস পরেই ওনার যে স্ত্রী, উনি গর্ভবতী হয়ে পড়েন। এদিকে ওনার স্ত্রী যখন গর্ভবতী হয়েছেন, এখন এই যে এই লোকটা তো ওনার ব্যবসায়ের কাজে ব্যস্ত থাকেন, সারাদিন বাসায় থাকতে পারেন না। ওনার স্ত্রীকে দেখাশোনা করার জন্য তো একটা লোক দরকার। বিশ্বস্ত লোক কাকে পাওয়া যায়? উনি বিভিন্ন সোর্স থেকে খবর নিয়ে একটা মেয়েকে নিয়ে আসলেন। এই মেয়ের বাড়ি পাকিস্তানের ইসলামাবাদের কোনো একটা জায়গায়। এই মেয়েটা খুবই ভালো নামাজ কালামি। তো এই মেয়েটাও আসছিল তুরস্কেতে কাজের সন্ধানে। তো তাকে এখানে নিয়ে আসা হয়। তার যে কাগজপত্র সব কিছু ঠিকঠাক ছিল, তো তাকে নিয়ে আসা হয়। বেশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়ে আসা হয়। কথা ছিল যে বাড়ির টুকিটাকি কাজ করবে। আরও কাজের লোক ছিল বলতে এমনি ভারী কাজ করার জন্য লোক ছিল, কিন্তু তার মেইন কাজটাই হবে হচ্ছে যে এই লোকের স্ত্রীকে দেখাশোনা করা। তো তাকে রাখা হলো। এদিকে বেশ কিছুদিন পর থেকেই এই মেয়েটা তার স্ত্রীর দিকে কিভাবে যেন তাকায়, সন্দেহের দৃষ্টিতে তাকায়। বিষয়টা কিন্তু এই লোকের স্ত্রী ফলো করেছেন। তখন উনি বলেছেন যে কী ব্যাপার, তোমার চাহনির মধ্যে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টি আমি দেখি, ঘটনাটা কি? তখন মেয়েটা বলতেছে যে, মানে তার ভাষায়, ওইখানকার যে ল্যাঙ্গুয়েজ, বলতেছে যে আপনি একটু সাবধানে থাকবেন, আমার মনে হয় আপনার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। তো এই কথা শোনার পর উনি বেশ আতঙ্কিত হয়ে পড়েন, কী ব্যাপার, কি বলে? এদিকে মেয়েটা পাকিস্তানি, ওনারা তুর্কি নাগরিক, বাইরের একটা মেয়েকে ওনারা ঘরে নিয়ে আসছেন কাজের জন্য। মেয়েটা এই ধরনের কথাবার্তা বলতেছে, বিষয়টা আসলে ভালো লাগছে না। উনি তখন ওনার স্বামীকে বলেন যে দেখো, মেয়েটা তো এরকম বলতেছে, আমাকে সাবধানে থাকতে বলতেছে। তখন এই লোকটার মনে তো স্বাভাবিকভাবেই একটা চিন্তা আসবে যে কেন মেয়েটা এই কথাটা বলতেছে। আর ওই লোকটা, অর্থাৎ যিনি বিয়ে করেছেন ওই মহিলাকে, উনি কিন্তু এই যে কাজের মহিলাটাকে, যারা মেয়েটাকে যিনি নিয়ে আসছেন আর কি, তো সবসময় কিন্তু একই সাথে খাবার খেতেন। ওনার স্ত্রীও যেই টেবিলে বসতেন, ওই মেয়েটাকেও একই টেবিলে বসাতেন, খাবার খেতেন। তো খাবার খেতে খেতে প্রশ্ন করছে, তুমি কি তোমার ম্যাডামকে এ কথা বলেছো? তখন মেয়েটা বলছে, হ্যাঁ আমি বলেছি এ কথা। তখন উনি বলছেন, তোমার কাছে কেন মনে হচ্ছে যে এর কোনো ক্ষতি হবে? তখন ওই মেয়েটা বলতেছে যে দেখেন, আমি ইসলামাবাদের প্রত্যন্ত এলাকার একটা মেয়ে, আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখে বড় হয়েছি, কিছু কিছু আলামত আমরা টের পাই। এগুলো ছোটোবেলা থেকেই আমাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনেছি, নিজেরাও দেখেছি। আমার কাছে মনে হচ্ছে যে আপনার স্ত্রীর উপর এমন কিছু করা হয়েছে যার কারণে ওনার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানটা মৃত অবস্থায় জন্ম নেবে। যখনই এই কথা শুনেছে, তখন এই লোকটা কি করেছে, ওনার চেয়ার ছেড়ে উঠে ওই মেয়ের কাছে গিয়ে ঠাস করে গালে একটা চর বসিয়ে দিয়েছে যে তোমার এত বড় সাহস, আমার সামনে বলতেছো যে আমার সন্তান হবে মৃত। তো যখনই এই যে চর বসিয়ে দিয়েছে, তখন ওই যে ওনার যে স্ত্রী, উনি আবার এই উত্তেজনাটা প্রশমিত করেছেন। তখন উনি বলছেন যে আচ্ছা তুমি থামো না, হঠাৎ করে এরকম মারতে গেলা কেন? ওর কথা শুনি যে সে কী বলে। তবে উনি আর সেই কথা শোনেন নাই, উনি আর খাওয়া দাওয়াও করেন নাই। ওখান থেকে সোজা উঠে হাত ধুয়ে উনি ওনার রুমে গিয়ে শুয়ে পড়েছেন। তখন ওনার স্ত্রী বলছেন যে আচ্ছা তুমি আমাকে বলো যে ঘটনাটা কি। তখন
ওই মেয়েটা বলতেছে যে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আপনার উপর এমন কোনো কালো জাদু করা হয়েছে যেটা আপনার সরাসরি ক্ষতি করবে না, কিন্তু আপনার গর্ভের সন্তানকে নষ্ট করে দিবে, এটা মনে হয়েছে। কেন মনে হয়েছে? তখন ওই মেয়েটা বলেছে যে এই বাসায় আপনার আশেপাশে এমন কোনো কিছুর উপস্থিতি আমি টের পাই যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক। তো এই অস্বাভাবিক জিনিসগুলো উনি কিন্তু টের পান নাই। আশ্চর্য বিষয় যে উনি টের পেলেন না, কিন্তু এই মেয়েটা টের পাচ্ছে। কেটে গেল কয়েকটা দিন। এদিকে হয়েছে কি, এতদিন তো উনি কিছুই টের পান নাই। এখন যেটা হলো সেটা হচ্ছে উনি যখন শুয়ে থাকেন, দিনে হোক রাতে হোক, ওনার কাছে মনে হয় কি যে ওনার ঘরের যে জানালা বা বারান্দার কাছে যে থাই গ্লাসটা, এখানে তো ভারী পর্দা টানানো থাকে, মোটা ভারী পর্দা, যেটা একদম উপর থেকে নিচ পর্যন্ত, ফ্লোর পর্যন্ত। জানালার পর্দা একই রকম, একদম উপর থেকে ফ্লোর পর্যন্ত। ওখানে জানালাগুলোও বেশ একটু অন্যরকম আর কি। ওনার কাছে মনে হচ্ছে এই যে থাই গ্লাস, বারান্দার যে থাই গ্লাস, এই থাই গ্লাসের এখানে যে পর্দাটা লাগানো, মনে হচ্ছে এই পর্দার পেছনে অনেক উঁচু লম্বা কেউ দাঁড়িয়ে আছে, ঠিক ওই অংশটা ফুলে থাকে। আমরা যদি এই পর্দার পেছনে দাঁড়িয়ে থাকি, কেউ বাইরে থেকে কিন্তু কেউ একজন দেখলেও বুঝতে পারে যে এখানে কি একজন দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে উনি বুঝতে পারতেন যে তার পায়ের অংশ বিশেষ দেখা যাচ্ছে। উনি চিৎকার করে উঠতেন, তখন ওই মেয়েটা চলে আসতো। তখন উনি বলতেন যে দেখো তো এই পর্দাটা সরাও তো, এই পর্দার এখানে কে আছে। তখন কাউকে দেখা যেত না। এদিকে এই সমস্যা যখন শুরু হয়ে গেল, উনি কিন্তু ওনার হাজব্যান্ডকে জানিয়েছিলেন যে এই সমস্যা তৈরি হয়েছে। ওনার হাজব্যান্ড অন্য কোনো ধরনের চিন্তা ভাবনা না করে সরাসরি ওই মেয়েটাকে দোষারোপ করেন যে তুই কোনো কিছু করছিস যার কারণে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে, সত্যি করে বল কি হয়েছে। এদিকে মেয়েটা বলে যে না, আমি কোনো কিছু করি নাই, অন্য কেউ কিছু করছে, আমি তো আপনাদেরকে সতর্ক করতেছি মাত্র, আপনি দ্রুত কোনো একটা সমাধানের দিকে যান। উনি তো মানতে নারাজ যে না, এই মেয়েটাই কিছু করছে, তা না হলে ওই শুরুতে এই বিষয়টা কেন বলছে। এটা আসলে ওনার একটা ধারণা ছিল আর কি, ধারণার বশবর্তী হয়ে ওই মেয়েটাকে উনি দোষারোপ করছিলেন। এদিকে ওনার স্ত্রী বলতেছে আচ্ছা, যেহেতু মেয়েটা এটা বলতেছে আর আমিও এরকম সমস্যা ফেস করতেছি, তুমি একটা কাজ করো, তুমি ভালো একটা হুজুরের কাছে যাও। তো ইস্তাম্বুলেরই একটা মসজিদের ইমাম সাহেবের সাথে উনি কথা বলেন। ইমাম সাহেব মোটামুটি বিভিন্ন ধরনের এই জিন রিলেটেড সমস্যার সমাধান করেছেন, এই তথ্য উনি নিয়েছিলেন। তো ওনাকে যখন নিয়ে আসছেন, নিয়ে আসার পর যেই না মেইন দরজা দিয়ে ঢুকতে যাবেন ওই ইমাম সাহেব, তখনই উনি চিৎকার দিয়ে ওঠেন যে না না, এই ঘরে আমি ঢুকতে পারবো না, এই ঘরে যেটা আছে এটার সাথে মোকাবেলা আমি করতে পারবো না। হ্যাঁ, করতে পারবে আমার ওস্তাদ, করতে পারবে, আমি এই ঘরে ঢুকলে আমার অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তখন ওই ভদ্রলোকটা বলছে যে আপনার ওস্তাদকে তাহলে নিয়ে আসি। তখন ইমাম সাহেব বলেন যে আমার ওস্তাদ তো আসলে এখন দেশে নাই, অর্থাৎ তুরস্কে নাই, উনি আজারবাইজানে গেছেন একটা কাজে, 1 সপ্তাহ পরে আসবেন। তো এরকম একটা সময় বলেন, তার সাথে যোগাযোগ হয়। তো উনিও বলেন যে উনি 1 সপ্তাহ পরে আসবেন, যেহেতু ওনার একটা ফিরতির টিকিট মানে রিটার্ন টিকিট কাটা ছিল, উনি চাইলেই আর আগে আসতে পারবেন না আর কি। ওনার তো টাইমিংয়ের একটা ব্যাপার ছিল যে উনি ওইখানে কী করবেন বা কোথায় কোথায় যাবেন, এরকম একটা কাজ ছিল। উনিও এই ধরনের একটা কাজে সেখানে গিয়েছিলেন। তো 1 সপ্তাহ পর ওই ব্যক্তিটা আসেন, সেই ওস্তাদ জি আসেন আর কি। আসার পর তার সাথে দেখা করেন। দেখা করার পর উনি কিছুটা সময় নেন। উনি বলেন যে 15 দিন সময় দিতে হবে, এই 15 দিন পরে গিয়ে একটা তথ্য পাওয়া যেতে পারে। তো সত্যি 15 দিন পর এই ব্যক্তিকে ডাকেন। এই 15 দিনের মধ্যে যেন কোনো ধরনের জটিল সমস্যা না হয়, এই জন্য উনি কিছু তদবির দিয়ে দিয়েছিলেন, কিছু ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। এই 15 দিনের মধ্যে তেমন কোনো সমস্যা হয়নি। 15 দিন পর গিয়ে উনি এই ব্যক্তিকে কাছে ডাকেন। ওনার স্ত্রীও যান। যাওয়ার পর এমন কিছু তথ্য শোনেন, তা জেনে ওনারা রীতিমতো আতঙ্কিত হয়ে যান। সেটা হচ্ছে এই সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটা তৈরি হওয়ার পেছনে যেই মেয়েটাকে উনি দেখতে গিয়েছিলেন সেই মেয়ের পরিবারও জড়িত, এমনকি ওনার নিজের আপন মাও জড়িত। সেটা কিভাবে? সেটা হচ্ছে যখন এই বিয়েটা হলো না, তখন ওই মেয়ের পরিবার প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয় এই লোকটার উপরে আর কি। তখন এনারা একটা ভয়ঙ্কর কালো জাদুর আশ্রয় নেয়, যেটা তুরস্কের অনেক প্রাচীন এক কালো জাদু। 3টা শিশুকে বলি দিয়ে ভয়ঙ্কর এক ইফরিত সর্দারকে
এই মেয়েটার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছিল। তবে উদ্দেশ্য ছিল কিন্তু শুরুতে আর একটা উদ্দেশ্য ছিল যে এই লোকটাকেই মেরে ফেলা, তার স্ত্রীকে না। যখন এই কালো জাদুটা করার প্রক্রিয়া চলছিল, কোনো না কোনোভাবে এই লোকের মা বিষয়টা জেনে যায়। তখন ওই পরিবারের সাথে গিয়ে যোগাযোগ করেন আর কি, আমার ছেলের কোনো ক্ষতি করবেন না। তখন নাকি ওই যে যেই মেয়ের সাথে বিয়ের কথা চলছিল পারিবারিকভাবে, সেই মেয়ের মা বলেন, ঠিক আছে তোমার ছেলের কোনো ক্ষতি করব না, কিন্তু আমরা এতদূর এগিয়ে গেছি, এখন এমনি এমনি আমরা ফেরত আসবো না, প্রতিশোধ আমরা নেবই। একটা কাজ তাহলে করতে হবে, এই বিষয়ে সহযোগিতা যদি করো তাহলে ছেলেকে আমরা ক্ষতি করবো না, তা না হলে তোমার ছেলেকে কিন্তু মেরে ফেলবো। কি কাজ করতে হবে? বলে যে যেহেতু আমার মেয়েকে তোমাদের ছেলের সাথে বিয়ে দিতে পারলাম না, কিন্তু তোমাদের ছেলেকে যেই মেয়েটা বিয়ে করেছে তার কোনো সন্তানাদি হতে দেব না। ওই মেয়েটাকে মেরে ফেললে তখন দেখা যাবে যে আর এক ধরনের একটা পরিবেশ তৈরি হতে পারে, তোমাদের ছেলে জেনে যাবে যেহেতু তুমি আসছো, কিন্তু আমাদের কথা শুনলে শুধু তোমার ছেলের বউয়ের একটা ক্ষতি হবে, তাছাড়া অন্য কিছু হবে না। কি ক্ষতি হবে? তোমার ছেলের বউয়ের কোনো সন্তানাদি হবে না। হ্যাঁ, তার গর্ভে সন্তান আসবে, কিন্তু এই সন্তানটা ইফরিত নিয়ে যাবে। মূলত 3টা শিশু বলি দিয়ে এই চুক্তিটা ফাইনালি করা হয়েছিল। তো এই চুক্তিতে কিন্তু রাজি হয়ে যান ওই ব্যক্তির মা। ঠিক আছে, আমার ছেলের ক্ষতি করেন না, ওই মেয়ের কোনো সন্তানাদি না হোক, বা আমার ছেলের ঘরে কোনো সন্তানাদি না হোক, বেঁচে তো থাকুক আমার ছেলে। মূলত এরকম একটা ভয়ঙ্কর চুক্তি করা হয়েছিল। আর এর পিছনে বেশ কিছু বিষয় সরাসরি এই লোকের মা করেছে। কিভাবে করিয়েছে আসলে বলতে হবে, করেছেও বলাটা ঠিক হবে না। ওই হুজুর বলেন যে তুমি গ্রামে চলে যাও, খুব দ্রুত গ্রামে চলে যাও। তখন ওই লোকটা বলে না, গ্রামে গেলে আবার কোনো ঝামেলা হয় কি না। তখন ওই হুজুর বলেন যে যেই মেয়েটাকে তোমাকে তোমার সাথে বিয়ে দিতে চেয়েছিল তারা, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, সে এখন তার স্বামীর বাড়িতে আছে, সে ভালো আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তুমি বাড়িতে যাবা, তুমি বাড়িতে যাবার পথেই, অর্থাৎ তোমার বাড়িতে ঢোকার একটু আগেই দেখবা তোমাদের যে গাছ, বড় একটা গাছ, এটা তুমি চেনোই যেহেতু তোমাদের বাড়ি, ওই গাছের একটা জায়গার নাম বলে দেন, গাছের নিচেই একটা পয়েন্টের কথা বলে দেন, হয়তো বা কয় হাত আগে পরে ডানে বা এরকম কিছু বলে দিছিলেন আর কি ওই হুজুর। তো বলে দেন যে ওই জায়গাতে তুমি মাটি খুঁড়বা, 3 হাত মাটি খোঁড়ার পর একটা মাথার খুলি দেখতে পাবা। ওই মাথার খুলিটা তুমি তুলবা, তুলে কিন্তু সরাসরি ঘরে ঢুকবা না, তুমি তোমার বাড়িতে ঢোকার আগেই চিৎকার দিয়ে তুমি তোমার মাকে ডাকবা। তবে তুমি তোমার মাকে মা বলে ডাকবা না, বলবা হে ইফরিদের মা বাইরে আসো। এদিকে ওই লোকটা বলছে আমি আমার মাকে ইফরিদের মা বলবো। তখন ওই হুজুর বলেন যে হ্যাঁ তুমি এটাই বলবা, কারণ এর সাথে জটিল একটা বিষয় জড়িত আছে। তুমি যখন তোমার মাকে ডাকবা, সে প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে চলে আসবে, দেখবা যে এসেই অনেক ধরনের হইহট্টগোল শুরু করেছে। তুমি তোমার ছোট বোনকে আগে থেকেই বলে রাখবা মোবাইল ফোনে যে কি কাজ করতে হবে। সেটা হচ্ছে তোমার ছোট বোনের হাজবেন্ড, সে তৎক্ষণাৎ তোমার মায়ের হাত চেপে ধরবে যাতে করে সে তার হাতটা ছোটাতে না পারে। আর তোমার ছোট বোন যে কাজটি করবে, তোমার মায়ের কোমরে হাত দিয়ে একটা সুতা দেখতে পাবে, ওই সুতার সাথে 3টা তাবিজ বাঁধা আছে। বিসমিল্লাহ বলে এক টানে ওই সুতাটা ছিঁড়ে ফেলতে হবে। ছিঁড়ে ফেলার পরপরই দেখবা তোমার মা স্বাভাবিক হয়ে গেছে, সে আর হই হট্টগোল করতেছে না। এরপর তুমি কিন্তু ঘরেও ঢুকবা না, তুমি ওই মাথার খুলি এবং ওই 3টা তাবিজ নিয়ে সরাসরি ইস্তাম্বুলে চলে আসবা। আসা যাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা আগে থেকে করে রাখবা, দেরি করা যাবে না কোথাও। এরপরেরটা তুমি নিজেই বুঝতে পারবা। যাই হোক, উনি নাকি সত্যি সেই কাজ করেছিলেন, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। উনি বাড়িতে যাওয়ার পর, বাড়িতে তো ঢোকেন নাই, ওই গাছটা তো উনি আগে থেকে চিনতেন, ওনারই বাড়ির গাছ, বাসার থেকে একটু সাইডেই আর কি। তো সেখানে গিয়ে উনি একা একাই মাটি খোঁড়েন, সত্যি একটা মাথার খুলি পান, বিসমিল্লাহ বলে সেটা তুলেছেন। তারপর তো নিজের মাকে যখন ডাক দিয়েছেন, দেখা গেল দরজা জানালা ভাঙচুর করে মনে হচ্ছে কেউ চলে আসতেছে। অনেক সময় আমরা ঘরে ঢুকি খুব রেগে যখন থাকি, তখন দরজায় লাথি দেই বা এরকম ছোটাছুটি যখন আমরা করি, তখন ধূপধাপ শব্দ হয় না, মনে হচ্ছে ওরকম শব্দ করে আসতেছে। তখন দেখা গেল ওনার মা এসে বিশ্রীভাবে ওই স্থানীয় ল্যাঙ্গুয়েজে গালিগালা শুরু করেছে ওনাকে।
এদিকে তো ওনার বোনকে উনি আগে থেকে ফোনে বলে রেখেছিলেন, ওনার বোনও তার হাজব্যান্ডকে বলে রেখেছিল। এই কাজের সাথে কিন্তু ওনার বোন এবং বোনের হাজব্যান্ড জড়িত ছিল না, তারা কিন্তু এটা জানতেন না। তখন তার বোন এই কাজটি করেছে, করার পরেই দেখা গেল তার মা বলছে, কী ব্যাপার, আমি না ঘুমাইছিলাম, আমি এখানে আসলাম কেন? কারণ কাজটা কিন্তু রাতে হয়েছে, দিনের বেলা হয়নি। ওনার কিন্তু আসলে মাথায় কাজ করছিল না। এরপরে পরবর্তীতে উনি ওনার মাকে বলেছেন, তুমি এই কাজটা কেন সম্মতি দিলা, এই কাজটা কেন করলা? ওনার মা বলছিলেন যে তোর জীবন বাঁচানোর জন্য এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি, তাছাড়া তোর বউকেও তো মেরে ফেলবে, এই কাজটা আমি করি নাই। যে সন্তান পৃথিবীর আলোই দেখেনি, তো তার জন্য এই কাজটা আমি করছি, তাতে করে তোরা দুজনই সেফ থাকবি, এই জন্যই এই কাজটা করতে বা এই কাজের সম্মতি দিতে বাধ্য হয়েছি, নাহলে তো তোকেও মেরে ফেলতো, আর তোকে যদি মেরে ফেলতো এই মেয়েটাও কোথায় যাইতো। তো এরকম যুক্তি উনি দিয়েছিলেন আর কি। তো আল্লাহর রহমতে এরপর থেকে কিন্তু ওনার স্ত্রীর সাথে এই ধরনের সমস্যা না হলেও একটা সমস্যা এখনও রয়ে গেছে, তা হচ্ছে সন্তান হয় না। ওনার স্ত্রীর যে ইয়েটা ছিল যে সন্তান গর্ভে আসবে, কিন্তু এই সন্তান পৃথিবীর আলো জীবিত অবস্থায় দেখবে না। ওই ইফরিত জিন পেটের বেন্ত থেকেই নিয়ে যেতে পারে, অথবা ভূমিষ্ঠ হলে মৃত অবস্থায় ভূমিষ্ঠ হবে, পেটের মধ্যেই মেরে ফেলবে। এরকমই চলতেছে, যতবার হবে ততবারই একই কাজ হবে আর কি। কিন্তু প্রথমবার হওয়ার পর ওনার স্ত্রী আর কখনোই গর্ভবতী হন নাই, এখনও না, স্টিল নাও, এখনও পর্যন্ত না। মূলত মাঝে মাঝেই উনি ওনার স্ত্রীকে নিয়েও ওমরা হজে আসেন, আর বড় হজে প্রত্যেকবারই আসার চেষ্টা করেন। 2-3 মাস পর পরই আসেন, কখনো ওনার স্ত্রীকে রেখে আসেন, কখনো উনি একা আসেন, এসে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন। তো এখনও উনি করে যাচ্ছেন, এখনও ওনার সন্তানাদি হয়নি। তো এমনটাই জানা গেল এই ঘটনার মাধ্যম দিয়ে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন যে মানুষ আর একজনের প্রতি ক্ষিপ্ত হয়ে, প্রতিশোধ পরায়ণ হয়ে কি ভয়ঙ্কর কাজই না করতে পারে। পৃথিবীর যে কোনো দেশেই আমরা যাই না কেন, সব জায়গাতে এই সমস্যা রয়েই গেছে। আর ইদানিং যেই ব্যাপারটা বেশি ঘটছে তা হচ্ছে, কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করেছে, মেয়েটা রাজি হয় নাই, তখন তো দেখা গেছে যে ওই মেয়েটার উপরে কালো জাদু করা হয়েছে। আবার দেখা গিয়েছে যে কোনো ছেলেকে কোনো মেয়ে পছন্দ করেছে, ছেলেটা রাজি হয় নাই, ওই মেয়েটা কালো জাদু করেছে। এটা পৃথিবীর সব জায়গাতেই দেখা যাচ্ছে। বাংলাদেশে তো এটা এখন এত ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় এই ধরনের কালো জাদুকর আছে, তাদের কাছে মানুষ শরণাপন্ন হচ্ছে। আবার দেখা যাচ্ছে এর মধ্যে ভণ্ড লোকের অভাব নাই, লক্ষ লক্ষ টাকা খাচ্ছে। মানুষ শরিয়াসম্মত রুকিয়া করার পরিবর্তে এ ধরনের কবিরাজের কাছে যাচ্ছে। কবিরাজ কিন্তু একবারে কোনো ট্রিটমেন্ট দেয় না, তারা রুগী পালতে থাকে, লক্ষ লক্ষ টাকা নিতে থাকে, কিন্তু সমাধান করে না বা সমাধান হয় না। এক একটা রুগী ধরলে সোনার ডিম পাড়া হাঁসের মতো টাকা খালি ঢালতেই থাকে, তারা ঢালতেই থাকে। এমনও হয়েছে জায়গা জমি বিক্রি করে করে তারা ওই কবিরাজকে টাকা দিচ্ছে। কবিরাজ এমনভাবে তাদেরকে বশীভূত করে ফেলে, উল্টো ব্ল্যাক ম্যাজিক করে আরও অসুস্থ করে দেয়। 7 দিন ভালো থাকে, পরে আবার যখন অসুস্থ হয় আবার ওই কবিরাজের কাছে যায়, আবার এই সমস্যা চলতে থাকে। এইভাবেই কিন্তু চলছে, এইভাবেই কবিরাজি ব্যবসাগুলো অনেকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আসলে এখন কালো জাদু যেভাবে ছড়িয়ে পড়েছে, আমি সবসময় বলি যে যে যত কম বিশ্বাস করবে এটা, তাকে ক্ষতি করা তত সহজ। কারণ আপনি আমি যদি কম বিশ্বাস করি, তাহলে যেই প্রভাবগুলো আমাদের ফ্যামিলিতে পড়তে থাকবে, এগুলো তো আমরা নিছক মনের ভুল, চোখের ভুল, এমনি অসুস্থতা, এটা চিন্তা করে বসে থাকবো। ততদিনে তো কাজ হয়ে যাবে, ততদিনে তো অবস্থা জটিল আকার ধারণ করবে, এমন পর্যায়ে যাবে তখন কিন্তু আর মেডিকেল ট্রিটমেন্টও কাজ হবে না। এই জন্য যে যত কম বিশ্বাস করে তাকে ক্ষতি করা তত বেশি সহজ। আর এই বিষয়ে যে যত বেশি সতর্ক, তাকে ক্ষতি করা কিন্তু ততটাই কঠিন। কারণ সে তো বুঝে ফেলবে যে কোনো একটা প্রভাব আসতেছে, সে ভালো কোনো হুজুরের কাছে শরিয়াসম্মত রুকিয়া করার জন্য যাবে। এই জন্য কিন্তু তাকে ক্ষতি করা খুব একটা সহজ কাজ না, যারা ক্ষতি করতে চাচ্ছেন আর কি। এই জন্য আমরা এই বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরেকটা বিষয়, যে পবিত্র মক্কা নগরীতে কেউ যদি যান, বা সৌদি আরবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ওখানে মতুয়া বা রিলিজিয়াস পুলিশ যারা আছেন, তারা যদি দেখেন, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের ব্যক্তিরা এটা বেশি করে থাকেন, শরীরের বিভিন্ন অংশে আমরা মাদুলি পরিধান করি। তারা যখন এটা দেখেন, তাদের কাছে কিন্তু কেচি থাকে, কেচি দিয়ে এটা কেটে দেন।
তারা এটা বিশ্বাস করেন এটা শিরক, এটা ধারণ করা যাবে না। এটা কিন্তু আমরা নিজেরাও দেখেছি যখন সৌদি আরবে গিয়েছি, আপনারাও অনেকেই এই অভিজ্ঞতার মুখোমুখি হয়তোবা হয়েছেন বা না হলেও কেউ দেখেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আমরা ওই ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তার যে মনের আশা, যে সমস্যাটা হয়েছে এটা পূরণ করুন, সমস্যাটা সলভ করে দিন। এরকম সমস্যায় আমরা আরও যারা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করুন। হঠাৎ করে আচমকা ঘুম ভাঙে আমার। দেখি ঘামে শরীরটা ভিজা, বাইরে বাসার ছোট ছোট বাচ্চাগুলো চিৎকার চেঁচামেচি করছে। এক প্রকার কৌতূহল নিয়ে বিছানা থেকে উঠলাম দেখার জন্য যে ওরা কেন এমন চেঁচামেচি করছে। আগেই বলে রাখি আমাদের বাসার শেপটা, দক্ষিণ পাশে 2 তলা, উত্তর পাশে 2 তলা, মাঝখানে মেইন গেট ও একটু ফাঁকা জায়গা, উঠানের মতো বড় না হলেও ভালোই ফাঁকা জায়গা। মেইন গেট বরাবর সিঁড়ি, উত্তর পাশে 2 তলায় ওঠার জন্য, আর মেইন গেট বরাবর হাতের বাম পাশে স্টিলের খুবই ছোট খাড়া সিঁড়ি। আমি যেই রুমে থাকি ওই রুমে ওঠার জন্য, মানে দক্ষিণ পাশের 2য় তলায়। আমাদের বাড়ি খুবই পুরনো, দাদার আমলের, তাই একটু হিজিবিজি। আমার রুমের দক্ষিণ পাশের জানালার নিচে বিল্ডিং এর সাথে লাগোয়া কবরস্থান। তারপর যেই বাসার পারিবারিক কবরস্থান, সেই বাসায় ঢোকার রাস্তা, তারপর আরেকটা কবরস্থান, তারপর আরেক বাসায় ঢোকার রাস্তা, তারপর আরেকটা কবরস্থান। হ্যাঁ, 3টা কবরস্থান পাশাপাশি, সব পারিবারিক কবরস্থান। তো আমি উঠলাম বিছানা থেকে, উঠে আমার রুমের পশ্চিম পাশের দরজাটা খুললাম দেখার জন্য যে পোলাপান কেন চেঁচামেচি করছে। আমি 2 তলায় থাকায় দরজার পরেই আমার চাচাদের 1 তলা ঘর, যার উপরে টিন শেড, আমার দরজা থেকে দেখা যায়। আমি দেখলাম গন্ডারের সাইজের প্রায় ভয়ানক একটা কুইসাপ আমার চাচাদের টিনের উপরে। আর বাসার ছেলেমেয়েরা ওই যে আমাদের সিঁড়ি উত্তর পাশের 2য় তলায় ওইটা দাঁড়িয়ে গুইসাপ যেন দেখে তারা মজা নিচ্ছে। ঠিক কোরবানির গরু ছোট ছেলেমেয়েরা দেখলে যেমন করে, ঠিক তেমন তারা টিনের চালের উপর গুইসাপ দেখে মজা নিচ্ছিল। আমার হাত পা কাঁপা শুরু করলো, কারণ আমি পৃথিবীর জিনভূত বলেন যাই বলেন, কোনো কিছু ভয় না পেলেও এই গুইসাপ আর সাপ মারাত্মক রকমের ভয় পাই, জানি না কেন। আমি ওদের চিৎকার করে বলার চেষ্টা করছিলাম ওইখান থেকে সরতে, কারণ সাপের যে জিহ্বা ছিল তা এতটাই বড় ছিল যে সে প্রায় ওই সিঁড়ি পর্যন্ত চলে আসছিল। হঠাৎ গুইসাপটা আমার দিকে তাকায় এবং তেড়ে আসতে থাকে। আমি ভয়ে দরজা লাগিয়ে হাঁপাতে থাকি। তো হঠাৎ দরজায় ধুমধুম বাড়ি দেওয়ার শব্দ। আমার অবস্থা তখন আরো খারাপ। আমি কি করব না ভেবে পেয়ে আমার রুমের মেইন গেট খুলি, দেখি সিঁড়ি দিয়ে উঠে ওই সিঁড়ি বেয়ে 2-3টা গুইসাপের বাচ্চা উপরের দিকে উঠছে। আমি ওই দরজায় লাগিয়ে দিই। আমার ভয়ে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। হঠাৎ মনে হলো দেখি জানালা দিয়ে কাউকে ডাক দেওয়া যায় কিনা। যেহেতু জানালা থেকে মেইন রোড দেখা যায়, আমি সবাইকে রুমে জানালা খোলা রাখতাম, আমরা সবাই। তাই যেই জানালার সামনে গেলাম, দেখলাম জানালা খোলা, কিন্তু জানালার পেছন থেকে একটা হাত জানালা ধরে রেখেছে। আর হাতটা ছিল ঠিক গুইসাপের হাত যেমন হয় তেমন। যদি একটা গুইসাপের ছোট বাচ্চা জানালা ধরে জানালার পেছনের দিকে এভাবে ঝুলে থাকে, ঠিক তেমনি জাস্ট হাতের একটা অংশ জানালার এই সাইড থেকে দেখা যাচ্ছিল। এটা দেখে আমি ভয় পেয়ে যাই। ঠিক তখন কেন যেন মনে হয় আমি যদি বিছানায় শুই আমি হয়তো ঘুম থেকে উঠবো, এখনো ঘুমিয়ে আছি, সব স্বপ্নে হচ্ছে, এটা বাস্তবে পসিবল না। আমি তাড়াহুড়া করে কাঁথা মুড়ি দিয়ে যে বিছানায় শোয়ার জন্য যাই আর কাঁথা টান দেই, দেখি কাঁথার নিচে আরেকটা গুইসাপ। ঠিক তখন আমার সত্যি ঘুম ভাঙে। আমি লাফ দিয়ে উঠে দেখি শরীর ঘামে ভিজা, হৃৎপিণ্ড যেন মুখ দিয়ে বের হয়ে যাবে, এত জোরে বুক ধুক করছিল। সাথে সাথে পুরো সুরা পরে নিজেকে ফু দেই, পানি পান করে নিজেকে রিল্যাক্স করি, কারণ আমি স্বপ্নে গত 5-6 দিন যাবৎ দেখছি ঠিক বাবা মারা যাওয়ার পর থেকেই এই গুইসাপগুলোকে। সময়টা 2021 সাল, অগাস্ট মাসের 30 তারিখ, রাত 11:35। হাসপাতালে বসে ঝিমাচ্ছিলাম, হঠাৎ খবর আসে ডক্টর আমাদের ডাক দিয়েছেন, কি যেন একটা ইমার্জেন্সি। আমার বাবার করোনা হয়েছিল, 20-22 দিন যাবৎ ঢাকার একটি হাসপাতালে তিনি ভর্তি। 3 দিন হলো ডক্টর লাইফ সাপোর্টে রেখেছেন।
আমার বাবা মুন্সিগঞ্জের একজন খুবই জনপ্রিয় নেতা ছিলেন। তাকে চেনে না মুন্সিগঞ্জে এমন কেউ নেই বললেই চলে। এই সূত্রে অনেকে আমাকে বা আমার বাবাকে এই কয়েকদিনে দেখতে এসেছিলেন। অনেকে বলা বলি করছিল আমার বাবা নাকি আগেই মারা গেছেন, শুধু শুধু টাকা খাওয়ার ধান্দায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কারণ গত 7-8 দিন যাবৎ বাবার কোনো প্রকার রেসপন্স ছিল না। আইসিইউতে যাচ্ছিলাম আর এগুলোই মাথায় ঘুরপাক খাচ্ছিল। অবশেষে গেলাম আইসিইউর সামনে। ডক্টর ঠিক একটু মন খারাপ চেহারা নিয়ে দাঁড়িয়েছিলেন। আমার সাথে আমার বড় ফুফাতো চাচাতো ভাইরা ছিলেন। তারা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ডক্টর বললেন, আপনার মামার হার্টবিট ঠিক 10 মিনিট আগে বন্ধ হয়ে গিয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু হার্টবিট ফেরানো সম্ভব হয়নি। সরি বলে আর কি কি হাসপাতালের নিয়ম কানুন আছে তা বুঝিয়ে দিয়ে তারা চলে গেলেন। আমার বাবা ছিলেন আমাদের বংশের একটি ছাতা। তার ছায়াতলায় সবাই থাকতেন। কারো কোনো বিপদ হলে এই মানুষটাই সাহায্য করতেন। ওনাকে ছাড়া যেন আমরা সবাই অচল হয়ে গেছি। কিছু মুহূর্তের মধ্যে নেমে পড়ল শোকের ছায়া, কান্নাকাটি পড়ে গেল চারিপাশে। আমার বড় ফুফাতো ভাই আমাকে বললেন ভেতরে গিয়ে দেখে আসতে। আমি ডাক্তারের দেয়া পিপিই ড্রেস পরে, প্রোটেকশন ড্রেস পরে ভেতরে গেলাম। বাবা শুয়ে আছেন ঠিক গত 7-8 দিন যাবৎ যেভাবে শুয়েছিলেন ঠিক সেভাবে। বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। আমার বাবা আর নেই, কিন্তু সে আমার সামনেই শুয়ে আছেন। কি মায়াবী সেই চেহারা! আমি আজও সেই চেহারা ভুলতে পারিনি। যেন মারা যাওয়ার পর বাবাকে একটু বেশি সুন্দর লাগছিল। গত 20-22 দিনের তুলনায় বেশি সুন্দর লাগছিল। আমি এক দৃষ্টিতে বাবার মুখখানার দিকে তাকিয়েছিলাম, আর আমার চোখ দিয়ে পানি পড়ছিল। নার্সরা বাবার শরীরে লাগানো বিভিন্ন যান্ত্রিক জিনিসপত্র খুলছিল। তখনই এক নার্স আমাকে বাইরে বেরিয়ে যাওয়ার অনুরোধ করলেন। মনের অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি বাইরে বের হয়ে গেলাম। হাসপাতালের সব নিয়মকানুন শেষ হওয়ার পর আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এসে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলাম। কারণ আমার এক ফুপ্পিও তখন করোনায় আক্রান্ত। তাকে ঢাকা মেডিকেলে রাখা হয়েছিল। তিনি ছিলেন আমার বাবার সবচেয়ে প্রিয় কাছের বোন। তার অবস্থাও বেশ খারাপ পর্যায়ে ছিল। নিজের ভাইকে শেষ দেখা না দেখতে পারলে হয়তো তিনি আজীবন এই শোকটা ভুলতে পারবেন কিনা, তাই সিদ্ধান্ত নেওয়া হয় ফুপ্পিকে বাবার লাশটা শেষবারের মতো দেখিয়ে তারপরে আমরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ডিরেক্ট এখান থেকে রওনা দিব। আমরা পৌঁছালাম ঢাকা মেডিকেলে। ফুফাতো ভাই ফুপ্পিকে ধরে লিফট দিয়ে নিয়ে আসলেন। ফুপ্পি এই খবর পেয়ে ফুপ্পির অবস্থা আরও খারাপের দিকে। তিনি বিশ্বাস করতে পারছিলেন না তার সেই প্রিয় ভাই আর নেই। অনেক কষ্টে ফুপ্পিকে বুঝিয়ে ফুফাতো ভাইকে নিয়ে ফুফাতো ভাই তাকে নিয়ে উপরে চলে গেলেন। আর আমরা রওনা হলাম মুন্সিগঞ্জের জন্য। অ্যাম্বুলেন্সে বসে ভাবছিলাম, আল্লাহ কেন আমাদেরকে এত কষ্ট দেন? আমাকে এত কেন কষ্ট দিলেন? কেন জীবনটা এমন? আমি ছিলাম আমাদের ঘরের বড় ছেলে। আমার পরে আমার আরও 2টা ভাই আছে। আমাদের জন্ম ঢাকাতে। ঢাকাতেই আমরা স্কুলে পড়াশোনা করতাম। বাবা রাজনীতি করায় মুন্সিগঞ্জে তখন ঝামেলা চলতো। এসব থেকে দূরে রাখার জন্যে আমার মা আমাদের নিয়ে ঢাকায় থাকতেন এবং বাবা মুন্সিগঞ্জেই থাকতেন। সপ্তাহখানেক পরপর বাবা আসতেন আমাদের সাথে দেখা করার জন্য। কয়েকদিন থেকে আবার মুন্সিগঞ্জ চলে যেতেন। আমাদের বাসায় ঢাকায় আশ্বিন গেটে ছিল ও আম্মু সদরঘাটে পোস্ট অফিসে চাকরি করতেন। আমি যখন ক্লাস 2তে পড়ি তখন আমার মা মারা যান। আমি আমার মার লাশটাও শেষবারের মতো দেখতে পারিনি বলবো না, আমিই দেখিনি, কারণ আমার দেখার সাহস হয়নি। মনে আছে আমি যখন আমার মাকে শেষবারের মতো দেখেছি, আমার মা রেডি হচ্ছিল মুন্সিগঞ্জে বাবার সাথে দেখা করতে আসবে বলে। ওই দিন ছিল 13 এপ্রিল। আমার একদম ছোট ভাইটার তখন বয়স মাত্র 40 দিন। আমাদের সাথে আমাদের নানি থাকতেন। নানির কাছে রেখেই মা প্রায়ই মুন্সিগঞ্জ আসতেন। ওই দিন আমার মাকে আমি দেখেছিলাম শেষবারের মতো। আমি আমার মেজো ভাইটার সাথে খেলছিলাম। আমার মা একটা সাদা কালো বোরকা পরে রেডি হচ্ছিল। শেষবারের মতো বের হওয়ার আগে আমার মা আমার দিকে তাকিয়ে বলল, আমি গেলাম, তুই খেয়ে নিস, আর পারলে পড়তে বসিস, কোনো দুষ্টুমি করিস না। সেই যে আমার দিকে তাকানোর চেহারাটা আমি আজও ভুলিনি, আমার স্পষ্ট এখনো মনে আছে। তারপর আর আমার মা ঢাকা ফিরল না। মুন্সিগঞ্জে সে ব্রেন স্ট্রোক করলো। বিকেলের দিকে খবর আসে যে মা নাকি মারা গেছে। আমার 2 খালাও ঢাকাতেই থাকতেন। তাদের অবস্থা তখন খুব খারাপ। এদিকে আমার ছোট ভাইটা মাত্র 40 দিনের। আমরা আমাদের গাড়ি নিয়ে চলে আসি মুন্সিগঞ্জের গাড়িতে। আমি নাকি অজ্ঞান হয়েছি 3 থেকে 4 বার, কিন্তু আমার মনে নেই সেগুলো।
মা মারা যাওয়ার পর থেকে আমরা মুন্সিগঞ্জেই থাকি। মা মারা গেছেন আজ 15 বছর প্রায়। মা মারা যাওয়ার 1 বছর পরে আমার বাবা আরেকটি বিয়ে করেন। ওই ঘরে আমার 2 ছোট বোন আছে, একটি ছোট ভাই আছে। মা বাবা দুজনের কথাই ভাবছিলাম, এমন অবস্থায় দেখি মুন্সিগঞ্জে চলে এসেছি আমরা। এলাকা ভর্তি মানুষ, এমন একজন নেতা মারা যায়, পুরো মুন্সিগঞ্জের খবর ছড়িয়ে পড়ে। আমরা যখন পৌঁছই তখন রাত প্রায় 3টা। পরের দিন জোহরের পর বাবার জানাজার নামাজ পড়ানো হয় আমাদের এক বিশাল জমিনে। আল্লাহর রহমতে প্রায় 5 থেকে 600 মানুষ জানাজা অংশগ্রহণ করেন সেদিন। আর জানাজা পড়ায় আমার মেজ ভাই তাজ। আমার বাবা আমাদের ছোট 2 ভাইকে প্রায় ছোটবেলায় মাদ্রাসায় দিয়ে তারা ওইখান থেকেই আলেম পড়ালেখা করান। আমার মেজ ভাইয়ের তখন 15 পারা এবং আমার ছোট ভাইয়ের 7 পারা কোরআন শরীফ মুখস্থ। জানাজার নামাজ পড়ে বাসায় চলে আসলাম। অনেকটা ভেঙে পড়েছিলাম, কারণ ঘরের বড় ছেলে আমি। আমার মাথায় বিভিন্ন চিন্তায় কষ্টে যেন ফেটে যাচ্ছিল। পরের দিন মাগরিবের নামাজ শেষ করে কবরস্থানের দিকে যাই, বাবার কবরটা জিয়ারত করতে ও আগরবাতি দিতে। আমি একাই যাই। জিয়ারত করার শেষে ঘুরে মেইন গেটের দিকে হাঁটা শুরু করি। তখন আকাশ অনেকটা কালো হয়ে গেছে, চারদিকে একটা সন্ধ্যার নীলছে আভা ছেয়ে গেছে। আর মনে খারাপ মন নিয়ে ভাবছিলাম আর হাঁটছিলাম। কবরস্থান থেকে বের হয়ে বাসার দিকে হাঁটা ধরলাম। সেই পথে এক বিরাট বাঁশঝাড় ছিল। ওখানে অনেকেই অনেক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছে, আমার মাথায় ওগুলো ছিল না। ঠিক বাঁশঝাড়ের নিচে আসার পরেই যেমন একটা গরম বাতাস আমার শরীরে একটা ধাক্কা দেয়। সাথে সাথে বাঁশগুলো মরমর করে নড়া শুরু করে। হঠাৎ দেখি উপর থেকে আমার উপরে কয়েক ফোঁটা পানি পড়তে শুরু করলো। উপরে তাকাই এবং তাকানোর পর দেখলাম না, ভাবলাম বৃষ্টি হচ্ছিল, তাই হয়তো গাছের পানি পাতায় পড়েছিল, বাতাসে সেগুলো পড়া শুরু করেছে। বাসায় চলে আসি ওই দিন। তার একদিন পর থেকে আমার সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটা শুরু হয়। যেমন প্রতিদিন রাতে উল্টাপাল্টা স্বপ্ন দেখা, ঘরের দরজায় টোকার শব্দ, ঘরের জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায়, নানা ঘটনা। আমি ছোটবেলা থেকেই সাপ অনেক ভয় পাই, বিশেষ করে গুই সাপ। বাবা মারা যাওয়ার 3 দিনের দিন আমি রাতে স্বপ্নে গুই সাপ দেখি। পরের দিন আমি আমার এক কাকিকে ঘটনাটা বলি। তিনি বলেন একটা সূরা কাফ পরে ঘুমাতে আর পাক পবিত্র থাকতে, যা আমি সব সময় করি। বাবা মারা যাওয়ার ওই 3-4 দিন, কেউ মারা গেলে 4 দিনের দিন নাকি গরিব মিসকিন খাওয়ানোর যে আয়োজনটা হয় ওইটা আমরা পালন করি। ঘরে বড় হয়, চাপটা আমার উপরেই বেশি পড়ে। সারাদিন কাজ করে ক্লান্ত অবস্থায় যখন রাতে ঘুমাতে যাই, আমি স্বপ্নে দেখি আমি আমার রুমের সেই পশ্চিম দিকের দরজাটা খুলে দাঁড়িয়ে আছি, আর উত্তর পাশের 2 তলা থেকে যেখানে বাবা থাকতেন সেই সিঁড়ি দিয়ে বাবা নামছেন। আমি স্বপ্নের মধ্যে অনুভব করছি তিনি সিঁড়ি দিয়ে নামছেন, আর আমার শরীর অসাড় হয়ে আসছে। আমি দম নিতে পারছি না। কেমন এক অদ্ভুত অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এমন সময় বাবা সিঁড়ি দিয়ে নেমে চলে যান, আর আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠি। পরে আবারও সেই কাকিকে ব্যাপারটা বললাম। তিনি বললেন তার একজন চেনা হুজুর আছে, আমাকে তিনি সব সময় করে একদিন সময় করে তার কাছে নিয়ে যাবেন। তো ওই দিন রাতে আর কিছু হলো না। পরের দিন আমি সন্ধ্যাবেলায় আমার রুমে বসেছিলাম। হঠাৎ কবরস্থানের সাথে জানালায় টাক টাক করে 2টা টোকার আওয়াজ শুনলাম, আর সাথে সাথে বিদ্যুৎ চলে গেল। পুরা রুমে ঘুটঘুটে অন্ধকার। আমি একা বসে আছি বিছানায়, ফোনটা খোঁজার চেষ্টা করছি। তখন দেখলাম বিছানার ঠিক এক পাশে একজন কালো অবয়ব দাঁড়ানো। আমার জন্য বুক কেঁপে উঠল। হঠাৎ এমনটা দেখায় মারাত্মক রকমের ভয় পেয়ে যাই আমি। আমার হাত পা কাঁপাকাঁপি করছিল। আমি ওই অবয়বটার দিকে তাকিয়ে অন্ধকারে বিছানায় আমার ফোন খুঁজছিলাম ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য। খুঁজতে খুঁজতে এক সময় দেখি অবয়ব যেন আকারে আরো বড় হয়ে মিলিয়ে গেল। এমন সময় আমার হাতে কিছু একটা লাগে। আমি আন্দাজ করতে পারছিলাম যেটা কোনো মহিলার বড় চুল। আমার ভয়ের পরিমাণ আরো বেড়ে যায়, কারণ রুমে আমি একা ছিলাম। রুম ভেতর থেকে লক করা, রুমে কারো থাকার কথা না। অন্ধকারে আমার হাত একসময় ওই জিনিসটার চেহারা লাগে। ওই চেহারার শেপ মোটা মানুষের চেহারা মনে হচ্ছিল না। এমন সময় হঠাৎ কেউ আমার গলা চেপে ধরে। আমি হাজারো চেষ্টার পরেও চিৎকার দিতে পারছিলাম না। দিচ্ছিলাম ঠিকই, কোনো সাউন্ড বের হচ্ছিল না, যেটা আমি বুঝতে পারছিলাম। হাতটা
হাতটা ধরে আমি আমার গলা থেকে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওই হাত এতটাই শক্ত আর এতটাই মোটা ছিল যার সাথে আমি কখনোই পেরে উঠতে পারবো না। আমি তা হাত ধরেই বুঝে গেছিলাম। কিছুক্ষণ দাপাদাপির পর কারেন্ট চলে আসে আর আমি অনুভব করি যে জিনিসটা হয়তো আমার গলা ছেড়ে দিয়েছে। এরপরে আমার আর কিছু মনে নেই। হুশ ফিরে দরজা বাড়ি দেওয়ার আওয়াজ ওঠে, মানে হুশ ফিরে আমার দরজা বাড়ি দেওয়ার আওয়াজে উঠে দরজা খুলি। তখন বেশ গলায় ব্যথা অনুভব করছিল। দরজা খুলে দেখি আমার ছোট ভাই আসছে ভাত খাওয়ার জন্য আমাকে ডাক দিতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা। ওই দিন ভাত খাওয়ার সময় আমি বলি ঘটনাটা সবাইকে। সবাই বলতে শুরু করে। আমার কাকি ফুপ্পি ওনারা তখন আমাদের ঘরেই ছিলেন। তারা সিদ্ধান্ত নেয় যে ওই কাকের চেনা হুজুরের কাছে আমাকে নিয়ে আগামীকালকে নিয়ে যাবে। আর আজ আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে তাদের ঘরে ঘুমানোর জন্য বলে। খেয়ে দিয়ে আমি কাকাদের ঘরে চলে যাই। আমার কাকাদের ঘরে ছিলেন আমার কাকি, চাচাতো বোনের একটা ছেলে যার বয়স 2 বছর হয়তো তখন, আর আমার চাচাতো ভাই। আমার কাকা আরো অনেক আগেই মারা গেছেন। গিয়ে দেখি চাচাতো ভাই আগে থেকেই ঘুম। তারপর ফ্রেশ হয়ে আমিও শুয়ে পড়ি। কতক্ষণ শুয়ে থাকার পর ঘুম চলে আসে। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি যে আমার কাকি তাদের পাকের ঘর থেকে, রান্নাঘর থেকে আমাকে ডাকছেন, এই শুই না যা রে, দেখা যা। আমি যাই, গিয়ে দেখি আমার কাকির চেহারা কেমন জানি হয়েছে। তার চেহারায় এক পৈশাচিক হাসি। আমি কখনোই তাকে এইভাবে দেখিনি। আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে হাসতে হাসতে বলে, তোর ডাকতাছি, হাস না কেন? দেখবি একটা বড় মাছ আইনা কাটছি, তুই আর আমি মজা করে খাবো ববো। আমি চুপ করে কাকের দিকে তাকিয়েছিলাম। তিনি আমার হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে আমাকে পিড়িতে বসালেন। তার পাশে থাকা একটা বড় ডেকচি থেকে ডেকচির ঢাকনাটা সরালেন আর বললেন, দেখ তাজা মাছ, খাইতে স্বাদ। দেখলাম ডেকচির মধ্যে কোনো মাছ নাই, বরং আমার চাচাতো বোনের ছেলের শরীরটা পিস পিস করে কাটা, রক্ত আর রক্ত। আমার বুকটা একটা ছিপ দিয়ে উঠলো যে আমি এটা কি দেখলাম। এমন সময় কাকি সেই ছোট্ট চাচাতো ভাইয়ের বুকের অংশটা হাতে তুলে নেয়, চাবানো শুরু করে। বাজে দৃশ্য। আওয়াজটা আরো খারাপ, কচকচ করে আওয়াজ হচ্ছে। রক্ত মাটিতে পড়ছে তার হাত থেকে, মুখটা রক্ত লাল হয়ে গেছে। আমি ভেবে পাচ্ছিলাম না এমন অবস্থায় আমি কি করব। আমি শরীরে না ওঠার মতো শক্তি আছে, না এই দৃশ্য দেখার মতো অবস্থা। আমি ভাবছিলাম কেন আমি অজ্ঞান হচ্ছি না, কেন এগুলো দেখা লাগছেই। হঠাৎ কাকি হাতে করে কিছু নাড়ি ভুড়ি আমার দিকে এগিয়ে দেয়, বলে, নে খায়া দেখ, খুব স্বাদ। কচি মাছটা, রক্তের যে গেরান, উফ। এমন সময় আমার ঘুম ভেঙে যায়। লাফ দিয়ে উঠি, ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3:30। একটু পানি খেয়ে আমি আবারও ঘুমানোর জন্য শুয়ে পড়ি আর ভাবতে থাকি কি দেখছি, কেন দেখছি। এবং ওই রাতে আর ঘুম হলো না। পরের দিন কাকিকে আমি আবারও ঘটনাটা বলি। তারপর তিনি আমাকে সেই হুজুরের বাসায় নিয়ে যান, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বাড়িতে ছিলেন না। তার নাম্বার নিয়ে তাকে কল দিলে তিনি পরের দিন বিকালে আসেন। ওই দিনের মতো বাসায় চলে আসি। রাতে আবার খেয়ে দিয়ে ঘরে চলে যাই, চাচিদের ঘরে। একা নিজের রুমে থাকার সাহস হচ্ছিল না। কাকিদের ঘরে যে চাচাতো ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে দুজনে শুয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ কান্না করার আওয়াজ শুনে আমার ঘুম ভাঙে। উঠে দেখি পাশে চাচাতো ভাই নেই। কতক্ষণ স্থির থেকে খেয়াল করি কান্নার আওয়াজ অন্য রুম থেকে আসছে। আমার চাচাতো বোন যেই রুমে থাকে সেই রুম থেকে কান্না করছে তার 2 বছরের বাচ্চাটা, আর তিনি বাচ্চার সাথে চিৎকার চেঁচামেচি করছেন। মনে মনে ভাবি যে এত রাতে এইভাবে আপু চিৎকার করছে, তাও এত ছোট বাচ্চার সাথে। আর আপু তো এমন না। আসলে তিনি তার ছোট বাচ্চাকে গালাগালি করছিল, ও তার স্বামীকে গালাগালি করছিল। দুলাভাই মালয়েশিয়াতে থাকতেন। তা আমি বিছানা থেকে উঠে দেখতে যাই কি হয়েছে। চাচাতো বোনের রুমে যাওয়ার আগে কাকি যেই রুমে ঘুমান ওই রুমে ক্রস করে তারপর যাওয়া লাগে। যাওয়ার সময় দেখলাম কাকির রুমের দরজা খোলা, কিন্তু কাকি নেই। আপুর রুমের দরজার সামনে দিয়ে উকি দিতে এক ভয়াবহ দৃশ্য দেখলাম মানে কি দেখা লাগলো। আপু তার 2 বছরের বাচ্চাটার উপর বসে আছে, বিভৎস এক চেহারা নিয়ে সিলিং এর দিকে তাকিয়ে গালাগালি করছে। বাচ্চার অনবরত কান্না করে যাচ্ছিল। কিছু বুঝতে পারার আগে দেখলাম চোখের পলকে আপু তার বাচ্চার উপর বসা থেকে উঠে বিছানায় দাঁড়ালেন, আর তার বাচ্চার পা ধরে খাটের মাথার এখানে যে কাঠের ডিজাইনওয়ালা অংশ থাকে ওইটার মধ্যে সজোরে বাচ্চার মাথাটা বাড়ি দিলেন। মনে হলো এক বাড়িতে বাচ্চার মাথাটা থেতলে গেল।
রক্তের চারপাশ ও আপুর চেহারা জামা কাপড় ভরে গেল। এতে সে যেন খুব উৎসাহিত খুশি হলেন। তারপর আমার দিকে তাকিয়ে সেই রক্তমাখা চেহারা নিয়ে এক বিদঘুটে হাসি দিলেন এবং বাচ্চাটাকে আবারও কাঠের সাথে বাড়ি দিতে লাগলেন। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তৎক্ষণাৎ আমার জ্ঞান হারালাম। হুঁশ ফিরলে দেখি সকাল। আমার চারপাশে আমার মানুষ, কাকি, ফুপ্পিরা সবাই আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল, আমি রাতে এমন কেন করলাম। আমি জিজ্ঞেস করলাম কি করলাম আবার। কাকি বলল রাতে যখন তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠেন তিনি রান্নাঘর থেকে পলিথিনের শব্দ পান, কে যেন পলিথিন নাড়ানাড়ি করছে। তো তিনি রান্নাঘরের দিকে গিয়ে দেখেন আমি রান্নাঘরের যে ডাস্টবিন আছে সেখান থেকে পলিথিন থেকে ময়লার মধ্যে মুখ দিয়ে খাচ্ছি। তিনি আমাকে ডাক দিয়ে ধরতে গেলে তার দিকে নাকি আমি ময়লা ছুঁড়ে দিই, পাগলের মতো হাসতে থাকি আর বলি আমাকে মাছ দে, মাছ খাবো। এ বলে ফ্রিজ খুলে কাঁচা মাছ খুঁজতে থাকি। এই সময় কাকি অনেক ভয় পেয়ে যায়, দৌড়ে আপুকে ডাক দিয়ে নিয়ে আসে। আপু এসে দেখে বরফে জমে যাওয়া মাছের পোটলা দাঁত দিয়ে খোলার চেষ্টা করছি। তারপর আপু সূরা পড়া শুরু করলেন, কারণ এতক্ষণ তাদের বোঝা বাকি নাই যে এটা অলৌকিক কিছু। তার কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান শোনা যায় আর আমি বেহুশ হয়ে যাই। এই ঘটনা শোনার পর আমি আমার সাথে ঘটে যাওয়ার ঘটনা সবাইকে বলি। সবাই খুবই চিন্তিত হয়ে পড়ে আমাকে নিয়ে। ওই দিনই আবার আমাকে সেই নাম করা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর আমাকে দেখে সকল ঘটনা শুনে সূরা পরে ফু দিয়ে পানি পড়া দিয়ে বাসায় চলে যেতে বলেন আর বলেন কাল আবার আসতে, তিনি সমস্যার আসল কারণ জেনে জানাবেন। ওই দিনের মতো আমরা বাসায় চলে আসি। ওই দিন রাতেই আমি স্বপ্নে দেখি সেই বিছানার পাশে দাঁড়ানো আছে কালো অবয়ব। আমাকে বলছে হুজুর টুজুর দিয়ে কোনো লাভ নাই, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আরও কিছু ভাষায় হুজুরকে গালাগালি করে কিছু কথা বললো যা আমি বুঝতে পারলাম না এবং আমি এখন বলতেও পারছি না। পরে ওই অবয় একসময় এসে রাগান্বিত হয়ে আমার গলা চেপে ধরলো। এ সময় আমার সাথে ঘুমানো চাচাতো ভাই গোগানোর শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখে আমি আমার নিজের গলা নিজেই চাপছি। আমার মুখ দিয়ে ওই মুহূর্তে লালা পড়ছে, একাকার অবস্থা। সাথে সাথেই কাকিকে আপুকে ডাক দেয় তারা। এছাড়া ডাক দেওয়ার পর পরা পানি খাইয়ে আমার উপর ছিটানো হয়, আমাকে হুঁশে আনে। ওই রাতেও আমার আর ঘুম হলো না। এর পরের দিন আমি আর কাকি আর হুজুরের কাছে যাই। হুজুর বলেন আমার ওপর নাকি বাঁশঝাড়ের একটা পিশাচের নজর পড়েছে। ওই দিন সন্ধ্যায় মূলত আমি মাছ দিয়ে ভাত খেয়ে মাগরিবের নামাজ পড়ে তারপর কবরস্থানে যাই। আসার সময় সেই বাঁশঝাড় থেকে নাকি সেই পিশাচের নজর লাগে আমার। সে আমার ক্ষতি করার নাকি অনেকভাবেই চেষ্টা করেছে কিন্তু পারে নাই। তারপর একটা তাবিজ দিয়ে বলে এটা সাথে রাখতে আর কিছু নিয়ম কানুন মেনে চলতে। তাও আমি প্রায় সময় খারাপ স্বপ্ন দেখতাম, কিন্তু একসময় গিয়ে আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। ঘটনাটা তো ভয়ানক না, কিন্তু নিজের সাথে ঘটনা তো সত্য ঘটনা। জানি না গুছিয়ে লিখতে পেরেছে কিনা, কোনো ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন। সকল নিস্তাদের প্রতি অনুরোধ রইল সমসুন্দর দৃষ্টিতে দেখার জন্য। অনেকদিন যাবৎ ভাবছিলাম ঘটনা দিব, কিন্তু আর দেওয়া হচ্ছিল না। শুরুতে নিজের জীবনের একটা ঘটনাই দিলাম, আমার কাছে আরও ঘটনা আছে, ওইগুলো অন্য একদিন সময় পেলে পাঠাবো। সময় আমার মা বাবার জন্য দোয়া করবেন, তাদের জন্য আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইয়া আপনার ঘটনার জন্য এবং আপনার আশা করছি আপনার ঘটনাটি আপনি বলেছেন যে প্রচারযোগ্য হলে প্রচার করবেন। আমি করেছি আপনার ঘটনা এবং আমি চাই যে আপনি আমাদেরকে আরও ঘটনা আপনি পাঠান এবং যতটুকু আপনার লেখা যায় আপনি লিখে পাঠান, অথবা আমাদের টিম মেম্বারের সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে যদি কারো হেল্প একান্তই দরকার হয়। আপনাদেরকে বলি যারা আমাদের ঘটনা তখন পর্যন্ত শুনছিলেন, আপনাদের কাছে রিকোয়েস্ট যে কেমন লাগলো আমাদের ঘটনাগুলো আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাদের ঘটনাগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসব, যেগুলো ঘটনা প্রচারযোগ্য। এবং আপনারা কোন ঘটনাগুলো পছন্দ করেন সেগুলোর মোটামুটি আমরা একটা লিস্ট করেছি। আমরা চেষ্টা করছি সে ধরনের ঘটনা কালেক্ট করবার জন্য। আমাদের টিম মেম্বার হিসেবে মাহাজি আপু অনেক চেষ্টা করছেন ঘটনা কালেকশনের জন্য। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম আল আরবি। তিনি ইতালির মনফালকন থেকে ঘটনাটি লিখেছেন। তিনি ভৌতিকতার একজন নিয়মিত শ্রোতা এবং প্রায়ই তিনি সময় পেলে ভৌতিকতার মানুষের অভিজ্ঞতাগুলো শোনেন। তো তিনি যেভাবে আমাদেরকে একটি ঘটনা লিখেছেন আমরা সেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি। উনি 2021 সালে ভৌতিকতার 83 নম্বর এপিসোডে তার জীবনের একটি ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ করেছিলেন।
যাই হোক, তিনি আজকে আরও একটি অভিজ্ঞতার কথা শেয়ার করবেন। ঘটনাটা 2014 সালের কিশোরগঞ্জের কোনো একটি গ্রামের। ঘটনাটি তিনি একজন গ্রামের কৃষক চাচার কাছ থেকে সংগ্রহ করেছেন। সেই চাচারা ছিল অনেক গরিব পরিবারের, আর তার নাম ছিল মনির। তো তার ভাষার মতো আমরা বলার চেষ্টা করছি মনির সাহেবের মতো। মনির সাহেব প্রতিদিন সকাল হতে দুপুর পর্যন্ত মানুষের ক্ষেত মজুর দিয়ে থাকেন। প্রতিদিনের মতো তিনি ঘটনার দিনও দুপুর অবধি খেতে মজুর দিয়ে বাড়িতে চলে আসেন। তো তার বাড়িতে তিনি, তার স্ত্রী আর তার একমাত্র ছেলে ছিল। তো হঠাৎ মাগরিবের নামাজের পর তাদের বাড়ির দরজায় কে যেন কড়া নাড়ে। দরজা খুলতে তিনি দেখেন 6 থেকে 7 ফিট লম্বা কেউ দাঁড়িয়ে আছে হারিকেন নিয়ে, আর অনেক বড় কালো চাদর দিয়ে মুখটা ঢাকা। তো তিনি জিজ্ঞেস করলেন কি চাই। সে উত্তরে বলল যে আমার জমিতে 5 জন মজুর কাজ করে। একজন মজুরের শরীরে অসুস্থতার জন্য তিনি আজকে রাতে কাজ করতে পারবে না। তুই তো অনেকে জিজ্ঞেস করছে যে মনির সাহেব আপনি কি আজকে রাতে আমার জমিতে কাজ করতে পারবেন? তো তিনি বলেন না, এত রাতে আমি কেন কোনো ধরনের কাজ করতে পারবো না। সে লোকটা বললে এই কাজের বিনিময়ে 10,000 টাকা পাবেন। তো টাকাটা একটু বেশি অ্যামাউন্ট, কারণ মজুরি বা বর্গা যারা করে তারা তো খুব বেশি টাকা পায় না। কথা শুনে তিনি নিজেকে সামলাতে পারলেন না। আর তখন তো চলছে অভাবের সংসার। যদি কিছু টাকা একদিনই উপার্জন করতে পারে তাহলে ক্ষতি কি? গ্রামে 10,000 টাকা অনেক টাকা। তো তিনি কথা না ভেবে তিনি বললেন আচ্ছা আপনি ঘরে এসে বসুন, আমি জিনিসপত্র নিয়ে আসছি। তো লোকটাকে অনেকবার বলার পরে না লোকটা ঘরে আর প্রবেশ করে নাই। লোকটা শুধু বলছিল তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে বের হতে। তো তখন মনির সাহেব বাসা থেকে জিনিসপত্র আনার সময় তার ছেলেটা অনেক কান্নাকাটি শুরু করে তার সাথে যাওয়ার জন্য। তো 7-5 না ভেবে, রাত অনেক গভীর, তারপরও 7-5 না ভেবে তিনি তার জিনিসপত্র নিয়ে রওনা হয়ে যান জায়গার উদ্দেশ্যে। তো তারা ঘর থেকে বের হয়ে দেখেন তাদের জন্য আলাদা একটা ভ্যান নিয়ে আসা হয়েছে, আর ইশারা দিয়ে বললো যে ভ্যানে ওঠেন। ভ্যানের চালকটার উচ্চতা সেই ব্যক্তিটার মতোই, সমান উচ্চতা। দেখতে দেখা যায় দুইজন প্রায় একই সমান। তারপর আর কিছু না ভেবে তিনি আর তার ছেলে উঠে গেলেন ভ্যানে। ভ্যানটা চলতে শুরু করলো। তার মনে হচ্ছিল যে ভ্যানে তিনি উঠেছেন সেটার গতিবেগ সাধারণ গতিবেগ না, মনে হয় ভ্যানটা চলছে সুপারসনিক স্পিডে। যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সব রাস্তা তিনি আগে কখনো দেখেননি। তো এত বছর ধরে তিনি এই গ্রামে থাকেন, তাও কেন এইসব রাস্তা তার কাছে অচেনা তিনি বুঝতে পারছিলেন না। তো প্রায় 1-2 ঘন্টা ভ্যান চলার পর কোনো একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে ভ্যানটা থামে, আর তাদেরকে বলা হয় ভ্যান থেকে নামার জন্য। তো তারা ভ্যান থেকে নেমে ওই লোকটার পেছন পেছন যান। প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পর একটা জমির সামনে নিয়ে আসা হয়। তো দেখতে পান 4 জন মিলে হারিকেন দিয়ে কবরস্থান খোদাই করার কাজ চলছে। তো তিনি সাথে সাথে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন আমি তো এসব কবরস্থানে কাজ করে থাকি না, তাহলে আমাকে কেন ডেকে নিয়ে আসলেন? উত্তরে ব্যক্তি বলল এসে যখন ফেলেছ কাজটা করেই তোমার বাসায় যেতে হবে। এই কথা শুনে তিনি আর তার আর করার কিছু ছিল না। তিনি তার ছেলেকে একপাশে রেখে সামনের দিকে এগিয়ে যান, আর গিয়ে দেখলেন তার জন্য আলাদা করে একটা কবর খনন করার কাজ রেখে দিয়েছে। তো তিনি আশেপাশে যারা আছে তাদের থেকে আদৌ মানুষ নাকি তিনি বুঝতে পারছিলেন না। তার মধ্যে একটা অন্যরকম অবস্থা বিরাজ করছিল। লোভে পড়ে শুধু টাকার কথাটাই তিনি চিন্তা করেছিলেন। একবারও বিষয়টি মাথায় আসে নাই যে এত রাতে তিনি এখানে যে আসলেন, তিনি যে কবরস্থানে কাজ করছে, কেন তিনি তার ছেলেকে নিয়ে নির্জন জায়গায় এর সাথে নিয়ে এসছেন, আর তার আশেপাশে যারা আছে তারা কি আদৌ মানুষ কিনা। কোনো রকম প্রশ্ন, কোনো রকম কথা ছাড়া তিনি মাথায় আসলে এগুলি জিনিস চিন্তা করেননি। তাকে লোভ পুরাটা কাবু করে নিয়েছিল। তো আল্লাহর নাম নিয়ে তিনি কবরস্থানের কাজ পুরা শেষ করার পর যখন আশপাশে দেখতে পান তার সাথে যারা কাজ করছিল তারা আর কেউ নাই। তিনি ভাবলেন যে ওরা হয়তো যার যার কাজ করে বাসায় চলে গেছে। যাই হোক, তিনি আর 7-5 না ভেবে ছেলেকে নিয়ে আসতে লাগলেন। ছেলেকে নিয়ে আসতে গিয়ে দূর থেকে তিনি দেখতে পান তার ছেলে যেন কেন কোনো এক অবয়ের সাথে কথা বলছে। তিনি সাথে সাথে ডাক দেন, সিয়াম তুই কার সাথে কথা বলছিস বাবজান? সিয়াম উত্তরে বলে এই যে দেখো বাবা, আমি আমার নতুন বন্ধু পেয়েছি, শিউলি নাম। তো তার ছেলের বয়স ছিল 9 বছর। তো তিনি ভাবলেন হয়তো ছোট মানুষ মনের ভুলে কিছু বলছে। তো তিনি আর কোনো কিছু না বলে ছেলেকে নিয়ে সামনে যান, ভ্যানের সামনে বসেন। সেখানে তিনি তো প্রথম ব্যক্তিকে দেখতে পান না। তারপর ওই ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করেন যে আমার মজুরিটা কখন দিবেন। উত্তরে সে ব্যক্তি বলল যে আগামীকাল ভোরের আগে আপনার পাওনা টাকা আপনি পেয়ে যাবেন, আর মনে রাখবেন ভোরের আগে কোনোভাবে আপনার বাড়ির দরজা খুলবেন না। তো তিনি তারপর তার ছেলেকে নিয়ে ভ্যানে উঠে পড়েন।
ভ্যান আবার আগের মতো দ্রুত বেগে তাকে বাড়িতে নামিয়ে দিল। সবাই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙার পর দরজা খুলতে তিনি দেখেন নগদ 10,000 টাকা একটা ব্যাগের ভেতর দরজার সামনে কেউ রেখে গেছে। তিনি তার পারিশ্রমিক পেয়ে খুব খুশি হয়ে যান। গতকালকে রাতে যা যা ঘটেছিল এগুলো তিনি সাধারণ দিনের মতো ভেবে কাটিয়ে দেন। এরপরে জীবনের কালো অধ্যায়ের শুরু। 3-4 দিন পর থেকেই তার ছেলের চলাফেরার মধ্যে তিনি একটা পরিবর্তন দেখতে পান। কার সাথে যেন সবসময় একা একাই কথা বলতে থাকে, আর বাসা থেকে একেবারে বেরোতে চাইতো না আর কি। সবসময় নিজের ঘরে দরজা লাগিয়ে একা একাই কার সাথে যেন কথা বলে, আর সবার সাথেই কেমন যেন খারাপ আচরণ করে। এসব নিয়ে তারা সবাই আসলে অনেক ভয় পেতে থাকেন। একদিন রাতে ঘুমানোর পর স্বপ্নে দেখতে পান ওই যে প্রথম যে ব্যক্তিকে তিনি দেখেছিলেন সেই ব্যক্তি তার স্বপ্নে এসে বলছে, তোর ছেলেকে আমাদেরকে দিয়ে দে, আমার মেয়ে তোর ছেলেকে পছন্দ করেছে, তুই তোর ছেলেকে আমাদের কাছে দিয়ে দে, তুই যদি তোর ছেলেকে আমাদের হাতে তুলে দিস তাহলে আমরা তোকে সোনার কলসি দিব, সাথে তোর কোনো কিছু অভাব থাকতে দিব না আমরা। এই কথা শোনার সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। ওই উঠে দেখেন যে পুরো শরীর ঘামে ভিজছে। কি করবে তিনি বুঝতে পারছিলেন না। তিনি প্রথমে একবার ভেবেছিলেন যে বাড়িতে বিষয়টা তিনি জানাবেন, কিন্তু ওর লোভটাও কাজ করছিল। ওই দিন তিনি আর কাউকে কিছু বললেন না। আসলে তিনি ভেবেছিলেন এটা হয়তো কোনো প্রকার মনের ভুল ছিল। আর ওই দিন কাউকে কিছু না বলে তিনি আবার কি করলেন, ঘুমিয়ে পড়লেন। পরে আবার একই স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নটা এরকম ছিল যে তিনি দেখেন তিনি কোনো জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছেন। সামনে যেতে তিনি দেখেন একটা অবয়ব বাদরের মতো নিচু হয়ে কিছু খাচ্ছে, আর তিনি না চাইতেও অবয়বটা তার সামনে যায়। যার পর দেখে এরা সেই ব্যক্তি যে কিনা প্রথম দিন থেকে এখন পর্যন্ত সব ধরনের ভয় দেখাচ্ছিল। তো তিনি ভয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, কিছু করতে পারছিলেন না। অবয়বটা যে মানুষের মুখ দিয়ে চিবাচ্ছিল, মানুষের মাথা ছিল সেটা একটা। এর থেকে ভয়ানক বিষয় আর কি হতে পারে। তো এরপর সে অবয়বটা মুখ থেকে মাথাটা রেখে হাসতে হাসতে বলে, এরকম পরিণতি তোর সাথে হবে। ওই সময় তিনি দেখেন যে মাথাটা যেটা চিবোচ্ছিল সেটা তার নিজের মাথা ছিল। এ বলে যে তুই আমার কথা মতো ছেলে থেকে দিয়ে দে, দিলেই বাঁচবি, আর যদি দিতে চাস তাহলে তোর ছেলেকে বাসার সামনের কবরস্থানের পাশে বা দেশার নামাজের পর দিয়ে আসবি। হঠাৎ আজানের শব্দ তার কানে আসে। তিনি আল্লাহ বলে ওঠেন, এক লাফ উঠে বসেন। তার বাসার সবাই জিজ্ঞাসা শুরু করলো কি হয়েছে। তিনি তখনও কাউকে কিছু বলতে পারছিলেন না, কারণ তিনি তার জীবনের থেকে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা নিজে চলেছিলেন। তিনি চিন্তা করছিলেন তিনি তার ছেলেকে ওদের হাতে তুলে দিবেন। আর এই কথা যদি তিনি তার স্ত্রীকে বলেন তাহলে কোনো মাই চাইবে না তার ছেলেকে হারাতে। তিনি কাউকে বিষয়টা জানালেন না। সেদিন এশার নামাজের পর তিনি তার ছেলেকে নিয়ে তার স্ত্রীকে না জানিয়ে বের হয়ে পড়েন। তারপর ওই কবরস্থানের পাশে তিনি ছেলেকে নিয়ে না যেতেই দেখেন যে তার ছেলে কার সাথে যেন কথা বলছে, মানে সে ওখান থেকে তার পূর্ব পরিচিত কেউ আছে বলতে সামনে গিয়ে হঠাৎ দেখেন তিনি হাওয়ার সাথে মিশে গেছেন। তিনি বাসায় ফেরত আসেন। তার স্ত্রীকে মিথ্যা কথা বলেন যে তারা ডাকাতের মুখে পড়েছিলেন, ডাকাত তার ছেলেকে নিয়ে গেছে। কোনোভাবে তার স্ত্রী বিশ্বাস করছিল না। প্রচণ্ড ঝগড়াঝাঁটি হয়, কেউ ঘুমাতে পারে না সারা রাত। বাসার সামনে একটা সোনার কলসি তিনি পান। তিনি বুঝতে বাকি রইল না যে সোনার কলসিটা তাকে কে পাঠিয়েছে। টাকা পয়সা সোনার কলসি পেয়ে তিনি নিজের সন্তানকে ভুলে গেছিলেন। অন্যদিকে তার স্ত্রীর সন্দেহ বেড়ে যায়, এত টাকা পয়সা কিভাবে আসলো। তো তার স্ত্রী তার নিজের সন্তানকে খোঁজার জন্য অনেক হুজুর কবিরাজের কাছে গেছেন। একদিন স্ত্রী তার একটা হুজুরের শরণাপন্ন হন এবং ওই হুজুর তার জিন দ্বারা জানতে পারেন তার ছেলে জিনদের আওতায় আছে। আর সে হুজুরের পক্ষে তাদের সাথে ক্ষমতা দেখিয়ে তার ছেলেকে ফিরিয়ে আনতে সে পারবে না, এটা হুজুর কিছু বলে দেয়। বেচারা সিয়ামের মা অনেক হুজুর কবিরাজ দেখানোর পরও তার ছেলেকে ফিরিয়ে আনতে পারে নাই। হঠাৎ একদিন সিয়ামের মার ভাই, তার মামা আর কি, সিয়ামের মামা কোথা থেকে যেন আসলো। হুজুর পায় একজন হুজুরের নাম আদিল হুজুর। খুব তাড়াতাড়ি তারা হুজুরের সাথে যোগাযোগ করে এবং তার ফেরত আনার ব্যবস্থা করেন। তো আদিল হুজুর সেখানে আসেন। আসার আগে, বাড়িতে ঢোকার আগে মুচকি হাসি দিয়ে বাসায় বসেন। সোফার উপর দীর্ঘক্ষণ বসেন, বসে দীর্ঘশ্বাস ফেলেন, বলেন হায় রে মানুষ। বাইরে থেকে সিয়ামের বাবা বাসায় ঢুকে আদিল হুজুরকে দেখে তিনি ভয় পেয়ে যান। মুচকি হাসে, ওই আদিল হুজুর সিয়ামের বাবাকে দেখে বলে, মুচকি হাসি দিয়ে বলে, লোভে বাবা পাপে মৃত্যু। তার চোখে মুখেই বলে দেয় সে কিছু একটা অন্যায় করেছে।
তারপর আদিল হুজুর বলে যে সবাইকে এসে সামনে বসতে এবং ঘরের সকল দরজা জানালা বন্ধ করতে। সবাইকে বলে বাইরে থেকে যত ধরনের এই শব্দই শুনুক না কেন কেউ যেন তার নিজ আসন না ছাড়ে। আদিল হুজুর শুরু করে তার নিজস্ব কিছু কাজকর্ম। মনে হচ্ছিল যে তাদের বাড়ির আশপাশে প্রচুর ঝড় হচ্ছিল। হঠাৎই সবকিছু নিশ্চুপ হয়ে যায়। একটা দমকা হাওয়া তাদের ঘরের ভিতর প্রবেশ করে। পুরো বাড়িটা মনে হচ্ছিল যেন ভারী হয়ে আছে। আদিল হুজুর একটা বড় সালাম দেয়, আসসালামু আলাইকুম। উত্তরে, রাখ তোর সালাম, আমাকে এখানে কেন ডাকলি সেটা বল। তো তুই কি ভাবছিস তোর মতো কচি বালক আমাদের কিছু করতে পারবি? উত্তরে আদিল হুজুর খুব ঠান্ডা মাথায় বলেন, কিছু করা না করা সবকিছু আল্লাহ তাআলার হাতে, আপনি বলার কেউ নন। বিকট সুরে হাসতে শুরু করে। মনে আছে 2/4/2012 দিনটা কেমন ছিল? মনে কি পড়ছে হুজুর সাহেব? এবং বলে হাসতে শুরু করলো। আদিল হুজুর বলেন, অতীত দেখে আমাকে কাবু করতে পারবেন না। নিজের নাম শুনে নিজের মতো অবাক হয়ে গেছিল অবয়বটা। কারণ ওই আদিল হুজুর বলছিল শাহ মির্জা, এরকম একটা নাম নিয়ে বলেছিল। তারপর আদিল হুজুর বললেন, সিয়ামকে ফিরিয়ে দিন, না হলে আপনার জন্য ভালো হবে না। সে অভাবটা বলে, তো সম্ভব না হুজুর সাহেব, কারণ সিয়াম আমাদের মধ্যে একজন, আমাদের পরিবারের একজন সদস্য। আমার মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে, আর এই পরিণতি তো তোরা নিজেরাই করেছিস টাকার জন্য, নিজের ছেলেকে বিক্রি করে দিলি। তোরা তো মানুষ না, তোরা শয়তানের থেকেও নিকৃষ্ট। আর আজকে সবকিছুর মূলের তো সিয়ামের বাবা। তো এই কথা শুনে সিয়ামের মা কান্নায় ভেঙে পড়েন। সে অভাবটা আবারও বলতে শুরু করে এবং বলার পরে দমকা হাওয়া দিয়ে চলে যায়। তো আদিল হুজুর বলেন যে তিনি প্রতিটি কাজের আগে এই সমস্ত ঘটনা তার কারিন জিন দ্বারা জেনে নেন। প্রথম দিন যখন সিয়ামের বাবাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেটা ছিল সেই জিন জাতির একটা পারিবারিক কবরস্থান। সেখানে যেই যে জিনটা আছে, শাহ মির্জার বড় দাদা মারা যাওয়ার সময় কবর করার জন্য একজন লোকের প্রয়োজন হলে সিয়ামের বাবাকে নিয়ে আসে। তখন সিয়ামকে দেখে শাহ মির্জা সিয়ামকে পছন্দ হয়ে যায়। তারা তখন থেকে সিয়ামের উপর নজর রাখা শুরু করে। আর সিয়ামের বাবাকে লোভে ভয়ের মাধ্যমে কাবু করে পরে সিয়ামকে তারা নিয়ে যায়। তারপর আর সিয়ামকে আদিল হুজুর ফিরিয়ে আনতে পারেনি। কখন এরপরে কি হয়েছে এটা পরে জানা যায়নি। তো এটা এই হুজুরের যে হুজুরটা ছিল সেই হুজুরের ঘটনা। আসলে ইলাবোরেটলি বলা যায় না, বলা যায় যে এই হুজুর দ্বারা তারা আসলে একটা ঘটনা পেয়েছে। এই আদিল হুজুরের কথা বলছিল গ্রামের সেই কৃষক পরিবার। তো যাই হোক, সেই মনির সাহেব তার ছেলেকে পরে ফেরত পায়নি। দিয়েছে সেটা ফেরত পাওয়া সম্ভব হয়নি, বা সম্ভব হলেও সেটা জানা যায়নি। এটা ছিল ভাইয়ের ঘটনা এবং আল্লাহ রাবি ভাই ইতালি থেকে তিনি ঘটনাটি পাঠিয়েছেন। আমরা আপনাদের কাছে শেয়ার করলাম তার ঘটনাটি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো এটি আজ থেকে প্রায় 7-8 বছর আগের একটি ঘটনা। শীতের এক গভীর রাত, কুয়াশায় ঢাকা ছোট্ট একটি গ্রামের নাম কাশীপুর। গ্রামের একমাত্র পুরনো মসজিদের ইমাম ছিলেন মাওলানা হাবিবুর রহমান। গ্রামের সবাই তাকে সম্মান করত। প্রায় 20 বছর ধরে তিনি সেই মসজিদে ইমামতি করতেন। একদিন ঈশার নামাজ শেষ করে এক বৃদ্ধ তার কাছে এসে ফিসফিস করে বললেন, হুজুর, আজ রাতে যদি কেউ আপনাকে তাহাজ্জুদের জন্য ডাকে দরজা খুলবেন না, আগে দেখে নেবেন কে ডাকছে। ইমাম সাহেব অবাক হয়ে কারণ জানতে চাইলেন বৃদ্ধর কাছে। বৃদ্ধ বললেন, সব ডাক মানুষের হয় না। এরপর তিনি অন্ধকারে যেন মিলিয়ে গেলেন। সেদিন রাত 2:45, বাইরে প্রচণ্ড নীরবতা। হঠাৎ দরজায় 3 বার টোকা পড়ল, টক টক করে। তারপর খুব পরিচিত একটি কণ্ঠস্বর শোনা গেল, হুজুর, আজানের সময় হয়ে গেছে, চলুন। কণ্ঠস্বরটি ছিল মসজিদের মুয়াজ্জিনের মতোই। ইমাম দরজার কাছে গিয়ে হঠাৎ বৃদ্ধের কথা মনে পড়ল। তিনি দরজা না খুলে জানালার ফাঁক দিয়ে প্রথমে দেখলেন, আর যা দেখলেন তা দেখে তার শরীর যেন হিম হয়ে গেল। দরজার সামনে সাদা পাঞ্জাবি পরা একটি অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা মাটির দিকে নয়, উল্টো দিকে ঘোরানো।
তার মুখটি সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। ইমাম কাপা গলায় কুরআনের আয়াত তিলাওয়াত শুরু করলেন। সঙ্গে সঙ্গে বাইরে দাঁড়ানো অবয়টি অস্বাভাবিকভাবে দীর্ঘ হতে লাগলো। তার পরপর ধীরে ধীরে যেন কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে লাগলো। রাতের সেই ঘটনার পর ইমাম হাবিবুর রহমান আর ঘুমাতে পারলেন না। তিনি উজু করে নফল নামাজ পড়লেন এবং ভোর হওয়া পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে লাগলেন। ফজরের আজানের কিছুক্ষণ আগে তিনি মসজিদে যাওয়ার জন্য বের হলেন। চারদিকে ঘন কুয়াশা, গ্রামের সরু মাটির রাস্তা প্রায় দেখাই যাচ্ছে না। হাতে টর্চ থাকলেও আলো যেন কুয়াশার ভেতরে হারিয়ে যাচ্ছে। মসজিদের কাছাকাছি পৌঁছে তিনি থমকে দাঁড়ালেন। মসজিদের বারান্দায় একজন সাদা পোশাক পরা মানুষ সিজদার ভঙ্গিতে বসে আছে। দূর থেকে মনে হচ্ছিল কেউ তাহাজ্জুদের নামাজ পড়ছে। ইমাম ধীরে ধীরে এগিয়ে গেলেন, কিন্তু যতই কাছে যান ততই অস্বাভাবিক কিছু তার চোখে যেন পড়ে। লোকটি একদম নড়ছে না, বাতাস তার কাপড়ে উড়ছে, কিন্তু তার শরীর স্থির। তিনি সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম, কিন্তু পাশে কোনো উত্তর নেই। সালামের কোনো জবাবই দিল না। আরও এক পা এগিয়ে টর্চের আলো ফেলতেই তিনি দেখলেন সেখানে কোনো মানুষ নেই, শুধু একটি সাদা কাপড় ভাঁজ হয়ে পড়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে মসজিদের ভিতরের দরজা বন্ধ হওয়ার মতো একটি বিকট শব্দ যেন ভেসে এলো। তিনি দ্রুত ভিতরে ঢুকলেন, কিন্তু মসজিদের ভিতরে কেউ নেই, সব কিছুই স্বাভাবিক। শুধু মিহরাবের পাশে একটি পুরনো কাঠের তাকের উপর ধুলো জমা একটি কুরআন শরীফ খোলা অবস্থায় পড়ে আছে, যেন কেউ একটু আগেই তা পড়ছে। এমন সময় পিছন থেকে একটি শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, হুজুর, এত রাতে এখানে একা কেন? তিনি ঘুরে দেখলেন গ্রামের মুয়াজ্জিন দাঁড়িয়ে আছে। ইমাম চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি রাতে আমাকে ডাকতে এসেছিলেন? মুয়াজ্জিন অবাক হয়ে বললেন, না হুজুর, আমি তো রাতভর অসুস্থ ছিলাম, বাড়ি থেকেই বের হইনি। ইমামের বুকের ভিতরটা যেন হিম হয়ে গেল। তখনও তিনি জানতেন না গ্রামের বহু বছরের পুরনো একটি গোপন রহস্যের সঙ্গে এই ঘটনাগুলোর সম্পর্ক আছে। পরের দিন ফজরের নামাজ শেষে ইমাম হাবিবুর রহমান মসজিদের প্রবীণ খাদেম আব্দুল কাদেরকে রাতের সব ঘটনা খুলে বললেন। কথাগুলো শুনে তার মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হুজুর, এই কথা আমি বহু বছর কাউকে বলিনি। আজ থেকে প্রায় 40 বছর আগে এই মসজিদের এক মুয়াজ্জিন এক শীতের রাতে কারো ডাকে বের হয়েছিলেন। তিনি আর জীবিত ফিরে আসেন। এরপর থেকেই মাঝে মধ্যে গভীর রাতে তার কণ্ঠের মতো একটি ডাক শোনা যায়, কিন্তু গ্রামের কেউ সেই ডাকে কখনো সাড়া দেন। ইমাম জিজ্ঞেস করলেন, তাহলে গত রাতে আমাকে কে ডাকলো? বৃদ্ধ মাথা নাড়ালেন, আমি জানি না, তবে গ্রামের বয়স্করা বলতেন গভীর রাতে কোনো অচেনা ডাক শুনলে যাচাই না করে দরজা খোলা উচিত নয়। সেদিন রাতে ইমাম সিদ্ধান্ত নিলেন, ভয় পেলেও তিনি নিয়মমতো ইবাদত করবেন। রাত ঠিক 3টা, আবারও ঠকঠক করে একই শব্দ। তারপর সেই পরিচিত কণ্ঠ, হুজুর, এবার চলুন, সবাই অপেক্ষা করছে। কিন্তু এবার ইমাম দরজা খোলেন। তিনি শান্তভাবে কুরআনের আয়াত তিলাওয়াত করতে লাগলেন। কয়েক সেকেন্ডের মধ্যে দরজায় টোকা যেন থেমে গেল। বাইরে হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করল। জানালার পাল্লা কাঁপতে লাগলো। তারপরও সব কিছু আবার নিস্তব্ধ। ফজরের আলো ফুটতেই
তিনি বাইরে বেরিয়ে দেখলেন দরজার সামনে কুয়াশার উপর অদ্ভুত বড় বড় পায়ের ছাপ দেখা যাচ্ছে। কয়েক কদম এগিয়েই সেগুলো হঠাৎ মিলিয়ে গেছে, যেন সেখানে আর কেউ কখনো ছিলই না। ইমাম তখনই বুঝতে পারলেন অজানা শব্দবার ডাকে তাড়াহুড়ো করে সাড়া দেওয়া ঠিক নয়। তিনি গ্রামের মানুষদেরও সাবধান করতেন, রাতে অচেনা কোনো ডাক শুনলে আগে নিশ্চিত হতে হবে, তারপর দরজা খুলতে হবে। এই ঘটনার প্রায় 2 থেকে 3 দিন কেটে যায়। তারপর সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। গ্রামের মানুষও ভাবতে লাগলো এই ঘটনাটি হয়তোবা শেষ হয়ে গেছে। কিন্তু চতুর্থ রাত ইমাম সাহেব মসজিদে ঈশার নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করছিলেন। হঠাৎ মসজিদের পেছনের পুরনো কবরস্থানের দিক থেকে খুব ধীরে ধীরে একটি আলো এগিয়ে আসতে লাগলো। প্রথমে তিনি ভাবলেন হয়তো কোনো মানুষ হাতে লণ্ঠন নিয়ে আসছে, কিন্তু কয়েক মুহূর্ত পরে তিনি বুঝতে পারলেন আলোটি মাটি থেকে অনেকটা উপরেই ভাসছে। আলোটি ধীরে ধীরে মসজিদের প্রধান ফটকের সামনে এসে থেমে গেছে। এরপর একটি কর্কশ কণ্ঠস্বর শোনা গেল, আজ রাত শেষ রাত, সত্য জানতেই হবে। ইমাম সাহেব সাহস করে বাহিরে গেলেন, কিন্তু সেখানে কোনো মানুষ নেই, শুধু মাটিতে পড়ে আছে একটি বহু পুরনো মরিচা ধরার চাবি। চাবিটির সঙ্গে বাঁধা একটি ছোট কাঠের টুকরোতে লেখা মসজিদের নিচে। ইমাম চিন্তিত হয়ে চাবিটি হাতে তুলে নিলেন। পরের দিন সকালে তিনি গ্রামের কয়েকজন প্রবীণকে নিয়ে মসজিদের পুরনো গুদাম ঘরে গেলেন। সেখানে বহু বছর ধরে বন্ধ থাকা একটি ছোট লোহার দরজা ছিল, যার দ্বিতীয় তলায় ঠিক সেই চাবিটি যেন মিলে গেছে। দরজাটি ধীরে ধীরে খুলতেই ভিতর থেকে ঠান্ডা বাতাস যেন বেরিয়ে এল। অন্ধকার ঘরের ভিতরে কি ছিল তা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। লোহার দরজাটি পুরোপুরি খুলতেই সবাই তার টর্চের আলো ফেলল ভিতরে। ঘরটি খুবই ছোট, ধুলো মাখা এবং বহু বছর ধরে বন্ধ ছিল বলে মনে হচ্ছিল। চারদিকে পুরনো কাঠের তাক, কিছু ভাঙ্গা মাটির ক্লোজ আর একটি কাঠের সিন্দুক। ইমাম সাহেব ধীরে ধীরে সিন্দুকটি খুললেন। ভিতরে ছিল কিছু পুরনো হাতে লেখা কাগজ, একটি তাসবি এবং বহু বছর আগে মসজিদের নথি। কোনো অলৌকিক জিনিস নয়, বরং ইতিহাসের কিছু হারিয়ে যাওয়া দলিল। সবার মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি কাগজগুলো পড়ে বললেন, এগুলো তো এই মসজিদের প্রথম ইমাম সাহেবের লেখা। তিনি গ্রামের ইতিহাস আর মসজিদ প্রতিষ্ঠার কথা লিখে গেছেন। সেই নথিতে আরও লেখা ছিল, মানুষ ভয় পেলে অনেক সময় এমন কিছু অনুভব করে যার ব্যাখ্যা সে খুঁজে পায় না। তাই অজানা কোনো ডাক বা গুজবের পেছনে না ছুটে আল্লাহর উপর ভরসা রেখো, সত্য যাচাই করো এবং মানুষের উপকারে কাজ করো। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আশা করি মহান খোদা তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি যেই ঘটনাটি শেয়ার করব সেটি আমি শুনেছি আমার কলিগের কাছ থেকে। আমার কলিগের নাম শান্ত। সে খুলনা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল। শান্ত ভৌতিক বিষয়গুলোর প্রতি খুবই কৌতূহল। আজকের ঘটনাগুলো শান্ত শুনেছেন খুলনা মেডিকেল কলেজের এক মামার কাছ থেকে। মামার নাম মোহাম্মদ আতিক। মামা ছিলেন একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তার জীবনে তিনি একাধিক লোমহর্ষক ঘটনার সম্মুখীন হয়েছেন। আজ তার জীবনের 3টি হাড়হিম করা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। আমি শান্তর মতো করেই বলা শুরু করি। আশা করি ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছে শান্ত, আতিক মামা একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। এই পেশায় তার মোটামুটি 17 বছর হয়ে গেছে। আর এই 17 বছরে মামার সাথে ঘটেছে অনেক ব্যাখ্যাবিহীন লোমহর্ষক ঘটনা। মামার অ্যাম্বুলেন্স ড্রাইভিং পেশা জীবনের প্রথম ঘটনাটি খুবই ভয়ঙ্কর, যা মামার মনে এমন এক অভিজ্ঞতার বীজ রোপণ করেছে যেটি তিনি এখনো ভুলতে পারেননি। অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে কাজ করার প্রায় 2.5 থেকে 3 মাস পর তার জীবনের প্রথম ভৌতিক ঘটনাটি ঘটে।
আমার ছিল নাইট শিফট। রাতে যখনই কল আসতো তখনই আতিক মামাকে লোকেশন অনুযায়ী জায়গায় গিয়ে রোগীকে সেবা দিতে হতো। চাই রাত বাজুক 1টা 2টা বা 3টা। তার সাথে একজন হেল্পারও ছিল। হেল্পারের নাম মাসুদ। মাসুদ ছিল মামার অর্ধেক বয়সের। সবসময় নাইট শিফটে আমার সাথে থাকতো। যদিও মামা ছিলেন অ্যাম্বুলেন্স ড্রাইভার, কিন্তু তার কম বেশি মেডিকেল নলেজ ছিল। কারণ প্রায় সময় এমার্জেন্সি কেসে রোগী যদি হাসপাতালে আসার মতো অবস্থায় না থাকতো, তাহলে মামা ও তার হেল্পারকেই রোগীর প্রাথমিক ট্রিটমেন্ট করতে হতো। প্রায় প্রতি রাতেই 2 থেকে 3টা এমার্জেন্সি কেস হ্যান্ডেল করতে হতো আতিক মামার। একদিন রাতে হঠাৎ একটি এমার্জেন্সি কেস আসে। মামারা ওই কেসটা শেষ করে আবার অ্যাম্বুলেন্স নিয়ে প্রতিদিনের মতো বসে গল্প করতে থাকে। তখন রাত বাজছিল 1:30। সকাল 6টায় তাদের শিফট শেষ হবে। তারা তখন অন্য এমার্জেন্সি কেসের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু ওই দিন আর কোনো নতুন এমার্জেন্সি কেস এলো না। তারপর 6টা বাজলে তারা দুজনেই চলে যায়। পরের দিন আবার যথাসময়ে কাজে এসে পড়ে। তাদের নাইট শিফট শুরু হতো 11টা থেকে। আতিক মামার হেল্পার মাসুদ আড্ডা দিচ্ছিল অ্যাম্বুলেন্সের সামনে। হঠাৎ হাসপাতাল থেকে কল এলো। একটি জঙ্গলের ঠিকানা দিয়ে বলা হলো সেখানে 2জন লোক আছে, একজন মৃত আর অন্যজন ভয়ঙ্করভাবে আহত। আরও বলা হলো, যখন তাদেরকে প্রশ্ন করা হলো এই অবস্থা কিভাবে হয়েছে, তখন তারা জবাব দিয়েছিল জঙ্গলে তারা 2 বন্ধু ক্যাম্পিংয়ের জন্য যায় আর তাদের ওপর জঙ্গলি জানোয়াররা আক্রমণ করে। লোকেশনটা ছিল মংলার কাছাকাছি। আতিক মামা মাসুদকে বললেন, তাড়াতাড়ি গাড়িতে বস, এমার্জেন্সি কেস। বেশ দূরের রাস্তা, তাই মামা যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলেন। আর মাসুদ মেডিকেল সরঞ্জামগুলো ভালো করে চেক করছিল। রোগীকে এমার্জেন্সি প্রাথমিক চিকিৎসা দেওয়ার সুবিধার্থে অ্যাম্বুলেন্সের মধ্যে প্রাথমিক পর্যায়ের ব্যবস্থা করা ছিল। মাসুদ সবকিছু 2-3 বার চেক করে নিল, সব ঠিক আছে। অনেকটা সময় পার হওয়ার পর মামার আকাঙ্ক্ষিত লোকেশনের খুব কাছে চলে গেলেন। মামা হাসপাতাল থেকে আগেই রোগীর ফোন নাম্বার নিয়েছিলেন, যাতে করে যোগাযোগ করতে সুবিধা হয়। লোকেশনে একদম কাছে গিয়ে মামা রোগীকে কল দিলেন আর একদম সঠিক জায়গার ঠিকানা নিলেন। ঠিকানা পেয়ে মামা দেখলেন তারা অ্যাম্বুলেন্স নিয়ে জঙ্গলের ভেতর যেতে পারবেন। তারপর মামা অ্যাম্বুলেন্স চালিয়ে জঙ্গলের ভেতরে যেতে লাগলেন, যেখানে রোগী আছে। মামা চেষ্টা করছিলেন যত দ্রুত সম্ভব রোগীর কাছে পৌঁছাতে। সময়টা ছিল জানুয়ারির শুরুর দিক। মোটামুটি ভালোই ঠান্ডা। ঘন জঙ্গল যেন অন্ধকারে মরিয়ে আছে, আর রাতের অন্ধকারে যেন নিজের আসল রূপে এসেছে। চলতে চলতে মাসুদ মামাকে বলল, আতিক ভাই, অ্যাম্বুলেন্স আর বেশি ভিতরে নেওয়া উচিত হবে না, কারণ এটা জঙ্গল তো, কাদামাটির মধ্যে ফেসে গেলে আরো সমস্যা। কি জানি কখন স্যাঁতস্যাঁতে কাদার মধ্যে গাড়ি আটকে যায়। এর মধ্যে হাসপাতাল থেকেও বারবার কল আসছিল তাদের অবস্থা জানার জন্য, যে তারা কোথায় আছে, রোগীর কাছে এখনো পৌঁছেছে কিনা। মামা মাসুদের কথা মতো অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীকে কল দিলেন, কিন্তু এবার রোগী কল উঠালো না। কয়েকবার কল না ওঠানোর কারণে তারা মনে করলেন হয়তো রোগী জ্ঞান হারিয়েছে। এই ভেবে মামা আর মাসুদ অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচার বের করে জঙ্গলের ভেতরে হাঁটা দিলেন, সাথে টর্চ লাইটও নিয়ে গেলেন। দুজনেই কাঙ্ক্ষিত জায়গার দিক নির্দেশনা মনে করে আগে বাড়ছিলেন। কিন্তু কিছুটা ভেতরে যাওয়ার পরও যখন মামা রোগীর সন্ধান পাচ্ছিলেন না, তখন মাসুদ বলল, আতিক ভাই, আমার মনে হয় আমরা ভুল রাস্তায় চলে এসেছি। অ্যাম্বুলেন্সে ফিরে গিয়ে হাসপাতালে খবরটা জানানো উচিত, যাতে করে তারা আমাদেরকে আরো সঠিক লোকেশন দিতে পারে। মামা মাসুদের কথায় রাজি হয়ে অ্যাম্বুলেন্সের দিকে যেতে লাগলেন। 2-3 কদম যাওয়ার পর তারা দুজন এক লোকের আওয়াজ শুনতে পারলেন। আওয়াজ শুনে সাথে সাথেই দুজন পিছন ফিরে তাকালেন আর দেখলেন তাদের সামনে আনুমানিক 5-7 গজ দূরে একটা লোক একটি গাছের সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে লাল কালারের একটি গেঞ্জি আর কালো রঙের একটি প্যান্ট। হাতের ইশারায় লোকটি তাদেরকে ডেকে গাছটির পেছনে চলে যায়। মামা আর মাসুদ মনে করলো সেই রোগী, তাই কিছু না ভেবে তৎক্ষণাৎ দ্রুত গতিতে ওই লোকের কাছে গেলেন স্ট্রেচার নিয়ে। তারা যখন দৌড়ে গাছের কাছে গেল, তখন সেখানে কেউ ছিল না। মামা আর মাসুদ গাছের পেছনে আর আশেপাশে খুঁজে দেখলো কেউ নেই। তারা অবাক হয়ে গেল আর ভাবলো এটা কি সত্যি ছিল নাকি তাদের মনের ভুল। কিন্তু একসাথে দুইজনের কিভাবে মনের ভুল হতে পারে। মামা আর মাসুদ দুজনে মিলে লোকটিকে আশেপাশে আর গাছের পেছনে খুঁজতে লাগলো, সাথে চিৎকার করে বলছিল সে যদি তাদের আওয়াজ শুনে তাহলে তাদেরকে সাড়া দিতে। তারপর খুঁজতে খুঁজতে 3-4 মিনিট পর তারা ওই লোকটির আওয়াজ আবার শুনতে পেল আর লোকটিকে দেখতেও পেল। লোকটি এবারও এক গাছের দিকে হাঁটতে হাঁটতে তাদেরকে ডাকছে। মামা আর মাসুদ এবার লোকটিকে ভালোভাবে দেখলেন। লোকটির কাছে কিছুই ছিল না। তারা যখন কাছে যাচ্ছিল তখন দেখে মনে হলো তার কন্ডিশন একদম ঠিক। সে ভালোভাবেই হাঁটাচলা করছিল।
গায়ে কোনো রক্তের ছিটা ফোঁটাও ছিল না। মামার মাসুদ যেতে যেতে লোকটি দৌড়াতে শুরু করলো। তারাও লোকটির পেছনে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে লোকটি একসময় ঝোপঝাড়ের ভেতরে চলে গেল। সেখানে বড় বড় গাছ। আতিক মামা আর মাসুদও সেখানে গেলেন আর দেখলো গাছগুলোর সামনে ক্যাম্পিংয়ের টেন্ট লাগানো আর নিভু নিভু আগুন জ্বলছিল টেন্টের সামনে কিছু কাঠের মধ্যে। ওইখানে ক্যাম্পিংয়ের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারা এদিক ওদিক তাকিয়ে লোকটিকে দেখার চেষ্টা করছিল, কিন্তু লোকটি সেখানে নেই। তাদের কাছে লোকটির আচরণ খুবই অদ্ভুত লাগলো। তারা ভাবছিলেন লোকটি এমন কেন করছে, সাহায্যের জন্য ডেকে তামাশা শুরু করেছে। এমন সময় মামার চোখে পড়ল টেন্টের পিছন দিকে পড়ে থাকা একটি মরদেহের ওপর। তিনি দৌড়ে গিয়ে পালস চেক করে দেখলেন সে মারা গেছে, আর তার সমস্ত শরীরে আঁচড় কাটার দাগ। আঁচড়গুলো দেখে মনে হলো কোনো জঙ্গলি হিংস্র পশু এই আঁচড়গুলো দিয়েছে, আর তার পেটের নাড়িভুড়িগুলো অর্ধেক বাহিরের দিকে। মামার হিসেবে লোকটি মারা গিয়েছে প্রায় 3 থেকে 4 ঘন্টারও আগে। মৃত ব্যক্তির সমস্ত রক্ত বের হয়ে শরীর ফ্যাকাশে হয়ে গেছে। হাসপাতাল থেকে দেয়া তথ্য অনুযায়ী এখানে 2 জন লোকের থাকার কথা, যাদের মধ্যে একজন মৃত আর অন্যজন আহত। মামা বুঝতে পারলেন এটি সে মৃত ব্যক্তির দেহ, আর যে ব্যক্তি আহত ছিলেন সে অনুপস্থিত। মাসুদ আর আতিক মামা আহত লোকটির জন্য চিৎকার করে আওয়াজ দিতে থাকলেন, কিন্তু কোনো সাড়া শব্দ পেলেন না। তারা সন্দেহ করলেন এতক্ষণ যে লোকটি তাদেরকে অ্যাম্বুলেন্সের কাছ থেকে নিজের পিছে পিছে এই পর্যন্ত নিয়ে এসেছেন, সেই হয়তো 2 জনের মধ্যেই আহত লোকটি। মামার মাসুদ মরদেহ স্ট্রেচারে উঠিয়ে আহত লোকটিকে আশেপাশে খুঁজতে লাগলেন। মাসুদ একটি ঝোপের সামনে ওই লাল গেঞ্জি পরা লোকটিকে দেখতে পেলেন, কিন্তু মৃত অবস্থায়। তাড়াতাড়ি আতিক মামাকে ডেকে বলল, মামা মামা এদিকে আসেন। মামাও ছুটে ওই দিকে গেলেন। গিয়ে দেখলেন জঙ্গলে ঢুকে সর্বপ্রথম তারা যে লোকটিকে দেখেছিল সেই লোকটি, কিন্তু তখন তো সে জীবিত ছিল। তাদেরকে পথ দেখিয়ে টেন্ট পর্যন্ত নিয়ে এলো আর সম্পূর্ণ সুস্থ ছিল। তাহলে এখন তার দেহ এমন নিথর হয়ে পড়ে আছে কিভাবে? তার পেটও ঠিক একইভাবে ছিন্ন ভিন্ন করা, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, আর পা দুটো শরীর থেকে আলাদা হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল তার মৃত্যু 3 থেকে 4 ঘন্টা আগে হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? একটু আগেও যে লোকটাকে দুজনেই দেখেছে সুস্থ অবস্থায়, এখন তাকে দেখে মনে হচ্ছে তার মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। তার একটা হাত ভাঙা ছিল আর অন্য হাতে ছিল মোবাইল, কানের কাছাকাছি। এরকম দৃশ্য দেখে মামা মাসুদের দিকে আর মাসুদ মামার দিকে তাকিয়ে রইল আর নির্বাক হয়ে পড়ল। তারা ভাবল এতক্ষণ পর্যন্ত তাদেরকে এক মরদেহ নিজের সঠিক লোকেশনে নিয়ে এসেছে। এরকম এক বিব্রতকর ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে দুজনেই হতভম্ব হয়ে পড়লেন। ওইদিকে হাসপাতাল থেকে তাদের খবর জানতে কলের ওপর কল আসছিল, কিন্তু কল ধরে তারা কি বলবে? তারা যে ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছে তাকে হাসপাতালে বললে আদৌ কেউ বিশ্বাস করবে? কিন্তু জবাবদিহি দিতেই হবে। তাই আতিক মামা হাসপাতালে কল দিয়ে যেই কিনা সমস্ত ঘটনা খুলে বলবেন, ঠিক ওই সময় মাসুদ মামার থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিয়ে বলল, ডাক্তার সাহেব, আমরা এখানে পৌঁছানোর আগেই তারা 2 জন মারা গেছে। তারপর সমস্ত লোকেশন সঠিকভাবে হাসপাতালে জানিয়ে দিল। সেখান থেকে নির্দেশনা আসলো যে তারা যেন লাশ দুটো নিয়ে কাছের কোনো হাসপাতালে যায়। সেখান থেকে ফরেস্ট অফিসাররা এসে তদন্ত করবেন। তারপর আতিক মামা আর মাসুদ মিলে মরদেহ 2টি এক এক করে স্ট্রেচারে উঠিয়ে অ্যাম্বুলেন্সে রাখে দরজা লাগিয়ে দিলেন। আতিক মামা আর মাসুদ সামনে বসে পড়ল। মামা অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলেন। আতিক মামা আর মাসুদ একে অপরের সাথে কোনো কথা বলছিলেন না। মামা এক ধ্যানে গাড়ি চালাচ্ছেন। এমন সময়ে গাড়ির সাইড মিররে মামা লক্ষ্য করলেন ওই লাল গেঞ্জিওয়ালা লোকটা জঙ্গলের ভিতর দাঁড়িয়ে আছে, যাকে কিনা একটু আগে মামা আর মাসুদ মিলে অ্যাম্বুলেন্সে উঠিয়েছে। মামা যে কিনা এই দৃশ্যের কথা মাসুদকে বলতে যাবে, মাসুদ মামার হাত চেপে ধরে বলল, আতিক ভাই শান্ত থাকেন, ওর দিকে তাকিয়ে না, একভাবে গাড়ি চালিয়ে কোনো রকম কাছে কোনো হাসপাতালে চলুন। অর্থাৎ মাসুদও ওই দৃশ্য দেখছিল। তারপর আতিক মামা আর মাসুদ দুজনেই দোয়া দরুদ পড়তে পড়তে কোনো রকম কাছের একটি হাসপাতালে পৌঁছালো। আর লাশ দুটো স্টাফদের কাছে বুঝিয়ে দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে ফিরে এলো। কিন্তু হাসপাতালের কাউকে কিছু বললেন না। মনে করলেন কে তাদের এই ঘটনার কথা বিশ্বাস করবে? অন্যদের কাছে তো এটি কাজে ফাঁকি দেওয়ার জন্য একটি গল্প মাত্র। কিন্তু আতিক মামা আর মাসুদের সাথে তাদের জীবনে প্রথমবার এরকম কিছু ঘটে। তারা তাদের নিজ চোখে এরকম অপ্রত্যাশিত লোমহর্ষক কোনো দৃশ্য দেখতে পাবেন কখনোই ভাবেননি। দুজনের মনে অজানা অনেক প্রশ্ন, যার কোনো উত্তর তাদের কাছে নেই, আর তা অন্যদের কাছে শুধুমাত্র ভিত্তিহীন এক গল্প। এটা ছিল মামার জীবনে ঘটা প্রথম ভৌতিক ঘটনা। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আতিক মামার জীবনের দ্বিতীয় হাড়হিম করা ঘটনায়। ঘটনাটি ঘটে 2020-এর দিকে, যখন করোনা ভাইরাসের সময় চলছিল।
আর চারিদিকে ছিল লকডাউন। দিন হোক কিংবা রাত, মানুষ নিজ বাড়িতেই থাকতো। তখন মামার কাজকর্ম খুবই কম ছিল। 2-3 দিনে 2-1টা এমার্জেন্সি কেস আসতো। কাজের চাপ কমে যাওয়ার কারণে মাসুদ তার গ্রামের বাড়িতে চলে যায়। আর এইদিকে মামার জন্য সংসার চালানো একটু কঠিন হয়ে পড়ে। টানা 3 দিন আতিক মামার কোনো কাজের জোগাড় হলো না। 3 দিন পর হঠাৎ মামার মোবাইলে একটি কল আসে। তবে কলটি হাসপাতাল থেকে নয়, বরং রোগীর পরিবারে থেকে আসে। বলা হয় ইমার্জেন্সি 3-4টা লাশ তাদের গ্রামের ঠিকানায় পৌঁছে দিতে হবে। মামার যেহেতু টানা 3 দিন কোনো কাজ হয়নি, আর আগামীতে আবার কখন কাজ হবে তাও জানা নেই। এইদিকে টাকারও খুব প্রয়োজন, তাই তিনি রাজি হয়ে যান। অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়েন লাশগুলো আনতে। তারপর ঠিকানা মতো মামা পৌঁছে গেলেন। গিয়ে দেখলেন 4টি প্যাকেট করা লাশ, আর তাদের পরিবারের লোকেরা সেখানে উপস্থিত। তারা মামাকে বলল 4টি লাশ একই গ্রামে নিয়ে যেতে হবে। তাই আর দেরি না করে পরিবারের লোকদের নিয়ে ধরাধরি করে লাশ 4টি অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিলেন। লাশগুলোর পরিবারের কিছু লোক আলাদা গাড়িতে করে অ্যাম্বুলেন্সের পিছে পিছে আসছিল, কিন্তু ওই অ্যাম্বুলেন্সে মামাও 4টি লাশের সাথে একাই ছিলেন। টাকার খুব প্রয়োজন বলে মামা কাজটি করতে বাধ্য ছিলেন। মামা লাশগুলোর পরিবারের কাছে অনুরোধ করছিলেন যে তার সাথে যেন একজন অ্যাম্বুলেন্সে থাকে। যেহেতু মাসুদ গ্রামে চলে গিয়েছে, তাই মামা একা, আর 4টি লাশ। তিনি একটু ভয় পাচ্ছিলেন, কিন্তু লাশগুলোর পরিবারের লোকেরা জানালো করোনার কারণে তারা মামার সাথে বসতে পারবেন না। অ্যাম্বুলেন্স চলছে, আর অ্যাম্বুলেন্সের পেছনে লাশের পরিবারের 2টি গাড়ি আসছে। চলতে চলতে সামনে দেখা গেল গাড়ি চেকিং হচ্ছে, তাই মামার গাড়িটাও থামানো হলো। তারপর জিজ্ঞাসাবাদ করে মামার শরীরের টেম্পারেচার চেক করা হলো। সবকিছু ঠিকঠাক ছিল, তাই তাদেরকে ছেড়ে দেয়া হলো। আবার অ্যাম্বুলেন্স চলতে শুরু করলো। কিন্তু লাশের পরিবারের লোকগুলো যে গাড়ি দুটোতে ছিল, সেই গাড়ি দুটি পুলিশ আটকে ফেলল। মামা অ্যাম্বুলেন্স এক সাইডে রেখে তাদেরকে কল দিলেন। তারা বলল পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটকেছে, তাদের আসতে কিছুটা সময় লাগবে। আর মামাকে গ্রামের ঠিকানার দিক নির্দেশনা দিয়ে লাশ নিয়ে চলে যেতে বললেন। সেখানে একটি লোকের নামও বললেন, যে কিনা মামার কাছ থেকে লাশগুলো সংগ্রহ করবে। যদিও মামা ওই গ্রামের রাস্তা চিনতেন না, কিন্তু তাদের দিক নির্দেশনা অনুযায়ী অ্যাম্বুলেন্স চালাতে লাগলেন। যেতে যেতে মামা দেখলেন অনেক মানুষ রাস্তার পাশে বসে আছে। কেউ খাবার খাচ্ছে, তো কেউ গাড়ির জন্য অপেক্ষা করছে। মামার কাছে অনেকে লিফট চেয়েছিল, কিন্তু মামা কারোর জন্য গাড়ি থামাননি। চলতে চলতে মামা একটু পর পর তাদেরকে কল দিয়ে রাস্তা জিজ্ঞেস করে নিতেন, কিন্তু হঠাৎ নেটওয়ার্কের সমস্যা হলো। ভালো করে কথা শোনা যাচ্ছিল না। কেটে কেটে 2-1টা শব্দ শোনা গেল, সম্পূর্ণ কথা অস্পষ্ট। মামা শুধু গ্রামটির নাম শুনতে পেরেছিলেন, তাই রাস্তার লোকেদের জিজ্ঞাসা করতে করতে আগে বাড়তে লাগলেন। একসময় সম্পূর্ণ নীরব রাস্তায় চলে এলেন। এখন কোনো মানুষও দেখা যাচ্ছে না। সামনে আর পেছনে মামা শুধু অন্ধকারই দেখতে পেলেন। আর সেখান থেকে রাস্তা অনেক খারাপ ছিল। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত। রাস্তা খারাপ হওয়ার কারণে এখন গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছিল। একটু পর পর ঢাকনি খাচ্ছিল। আতিক মামার 2টি লাশ অ্যাম্বুলেন্সের 2 পাশের সিটে, আর বাকি 2টি অ্যাম্বুলেন্সের মাঝ বরাবর নিচে রেখেছিলেন। গাড়ি যখন ঝাঁকি খাচ্ছিল, তখন পেছন থেকে খুব বিকট একটা আওয়াজ আসলো। আতিক মামা আন্দাজ করলেন হয়তো 2 পাশের সিটে রাখা লাশ দুটো নিচে থাকা লাশের উপরে পড়েছে। মামা ইচ্ছা করলেন অ্যাম্বুলেন্স থামিয়ে লাশগুলো উঠিয়ে আবার সিটে রাখতে, কিন্তু তার সাহসে মোটেও কুলাচ্ছিল না। তাই তিনি এভাবেই চলছিলেন। ভয়ে মামার গলা শুকিয়ে আসছিল। মামা চুপচাপ গাড়ি চালাতে চালাতে মনে মনে আল্লাহকে ডাকছিলেন। রাস্তা পুরো নীরব, পিছনে 4টি লাশ, সামনে মামা একা। এমন অবস্থায় তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। মামা মনে করলেন এখন যদি তিনি গাড়ি ব্যাক করেন, তাহলে হয়তো রাস্তা ভুলে যাবেন, আর এতে করে আরো বেশি বিপদ হবে। তাই আগে চলতে থাকলেন, এইভাবে যে রাস্তাটা কোথাও না কোথাও গিয়ে তো শেষ হবে। যে ভাবা সেই কাজ। গাড়ি চলতে চলতে একসময় রাস্তাটা শেষ হয়ে গেল। কিন্তু রাস্তা যেখানে শেষ হলো, সেই জায়গা দেখে আমার চোখ কপালে উঠল, কারণ সামনে ছিল ঘন জঙ্গল। এটা দেখে মামার হাত পা কাঁপতে শুরু করলো। হন্তদন্ত করে তিনি তাড়াতাড়ি লাশের পরিবারের কাছে কল দিলেন, কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে কল ঢুকছিল না। মামা তখন ইচ্ছে করছিল লাশগুলো আর অ্যাম্বুলেন্স রেখে তিনি পালিয়ে যাবেন, কিন্তু মামা এখন ভয় আর দায়িত্বের বেড়াজালে আটকে পড়েছেন। কোনো রকম আল্লাহ তাআলার নাম নিতে নিতে মামা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ব্যাক করলেন আর ফিরে যেতে শুরু করলেন। প্রায় 1 কিলোমিটার ব্যাক যাওয়ার পর রাস্তা খারাপ হওয়ার কারণে অ্যাম্বুলেন্সের পিছনের চাকা পাঞ্চার হয়ে গেল। বিপত্তি বাঁধল এই জায়গাতেই। মামা না চাইতেও অ্যাম্বুলেন্স থেকে নেমে নিজের মুখ ঢেকে নতুন চাকা বের করার জন্য অ্যাম্বুলেন্সের দরজা খুললেন। খুলে দেখলেন এক পাশের সিটের লাশ নিচে পড়েছে। কোনো রকম
পাঞ্চার টায়ার খুলে নতুন টায়ার লাগালেন আর নষ্ট টায়ারটি লাশগুলোর সামনে রেখে তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিলেন। এবার দরজা লাগানোর সাথে সাথেই মামা ভেতর থেকে কিছু একটা নড়াচড়ার শব্দ পেলেন। ভাবলেন হয়তো টায়ারটি লাশের উপরে পড়েছে, কিন্তু পর মুহূর্তেই আমার ধারণা পাল্টে গেল, কারণ ভেতর থেকে দরজায় অনবরত ঠক ঠক করা হচ্ছিল। আর ক্রমশ অল্প সময়ের মধ্যেই আওয়াজ আরো বেড়ে গেল। এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে মামা অ্যাম্বুলেন্স থেকে অনেকটা দৌড়ে গিয়ে দাঁড়ালেন। মামা তখন শরীর অবশ্যই আসছিল। চোখের সামনে এরকম ভয়ঙ্কর অবস্থা দেখে মামা কাঁদতে লাগলেন। যা তিনি দেখছেন এটা তার মনের কোনো ভুল না। অ্যাম্বুলেন্স আস্তে আস্তে দোলতে শুরু করলো। মনে হলো যেন লাশগুলো জীবিত হয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে লাফালাফি করছে। 3-4 মিনিট এই অবস্থা থাকার পর হঠাৎ সবকিছু আগের মতো শান্ত হয়ে গেল। মামা কান্না বন্ধ করলেন আর জোরে জোরে আল্লাহর নাম পড়তে শুরু করলেন। তার মনে হলো হয়তো ভিতরে কোনো একজন জীবিত আছে, যাকে ভুলে মৃত ঘোষণা করা হয়েছে। হতে পারে সে মামার কাছ থেকে সাহায্য চাইছে। তাই আল্লাহর নাম নিতে নিতে মনে একটু সাহস জগিয়ে মামা অ্যাম্বুলেন্সের দরজা খুললেন। দেখলেন লাশগুলো সব আগের মতোই আছে, আর যে লাশটা পড়ে গিয়েছিল সেটিও এখন আগের জায়গায়। এই দৃশ্য দেখে মামা যেন নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছেন। কি করবেন কিছুই বুঝতে পারছেন না। তার সাথে কি হচ্ছে এগুলো। প্রায় 5 মিনিটের মতো মামা খায় দরজা খুলে লাশগুলোর দিকে তাকিয়ে রইলেন। লাশগুলো নিথর হয়ে পড়ে আছে। মামা নিজেকে সান্ত্বনা দিলেন যে ভয়ের কারণে হয়তো সে উল্টাপাল্টা দেখছে। তাই তাড়াতাড়ি দরজা বন্ধ করে সিটে গিয়ে বসলেন আর গাড়ি চালাতে লাগলেন। আনুমানিক 5 কিলোমিটার ব্যাক যাওয়ার পর মামা লক্ষ্য করলেন সামনে 2টি গাড়ি। গাড়ি দুটি দেখে যেন মামার শরীরে প্রাণ ফিরে এলো। মনে যেন বেঁচে থাকার আনন্দ ফুটে উঠেছে। ওই গাড়ি দুটো মামার অ্যাম্বুলেন্সের সামনে এসে থামলো। মামা গাড়ি থেকে নেমে দেখলেন লাশগুলোর পরিবারের লোকেরা। তারা মামাকে জিজ্ঞাসা করলো, কেন মামা কল ধরছিলেন না? মামা বললেন, কল তো আমি আপনাদেরকে অনেক দিয়েছি, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে কল ঢুকছিল না। মামা পকেট থেকে ফোনটা বের করলেন আর দেখলেন এখন নেটওয়ার্ক ফুল। মামা অবাক হয়ে গেলেন, কিন্তু তাদেরকে লাশগুলোর ব্যাপারে কিছু না বলে বললেন, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তারপর পরিবারের লোকেরা মামাকে সঠিক রাস্তা দেখিয়ে গ্রামে নিয়ে গেল। মামা তাদের কাছ থেকে নিজের পারিশ্রমিক বুঝে নিলেন, কিন্তু ওই রাতে আবার অ্যাম্বুলেন্স নিয়ে ফিরে আসার সাহসটুকু আমার মধ্যে ছিল না। তাই মামা তাদেরকে অনুরোধ করলেন রাতটুকু যেন তাকে এখানে কাটানোর ব্যবস্থা করে দেয়া হয়। পরিবারের লোকেরাও মামাকে ব্যবস্থা করে দিলেন। ফজর হতেই মামার এক মুহূর্ত অপেক্ষা না করে অ্যাম্বুলেন্স নিয়ে ফিরে আসলেন। মামার সাথে ওই দিন রাতে এত কিছু ঘটেছে তার কোনো প্রমাণ তার কাছে নেই, কিন্তু সে নিজে যা প্রত্যক্ষ করেছে সেটাকে মিথ্যা বলার কোনো উপায় নেই। তার মধ্যে শিহরণ জাগানো সেই ভয়, আতঙ্ক আর স্বচক্ষে মরণ দেখার অভিজ্ঞতা বলার মতো না। কিন্তু সংসার ভালো রাখার জন্য প্রতিনিয়তই তাকে নিজের মরণ স্বচক্ষে দেখতে হতো। এখন আমরা শুনব আতিক মামার জীবনে ঘটা তৃতীয় একটি অপ্রত্যাশিত লোমহর্ষক অভিজ্ঞতার ঘটনা। সময়টা রাত আনুমানিক 2টা। আতিক মামা একটি লাশ নিয়ে ঘটনাস্থল থেকে হাসপাতালে যাচ্ছিলেন। তখন তার সাথে মাসুদও ছিল। যে ব্যক্তি এখন লাশ হয়ে পড়ে আছে, একটু আগেও সে গাড়ি চালাচ্ছিল আর অ্যাক্সিডেন্ট করে পরিণত হয় লাশে। সে খুব স্পিডে ড্রাইভিং করছিল আর এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক বিশাল গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। মামা নিজেই তার লাশটি গাড়ি থেকে বের করে অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিলেন। মামা দেখছিলেন তার অর্ধেক শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে, হাত পা কাটা পড়েছে। ঘটনাস্থল যেন তার রক্তের স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তার কোমর থেকে মাথা পর্যন্ত একসাথে প্যাকেট করা আর হাত পা আলাদা প্যাকেটে। খুব বিভৎস এক দৃশ্য। এমন মরণ আল্লাহ কাউকে না দেখ। ঘটনাস্থল থেকে হাসপাতালের দূরত্ব মোটামুটি 5 কিলোমিটারের মতো। ঘটনাস্থল থেকে মামার অবস্থান সবচাইতে কাছের হওয়ায় সবার আগে এমার্জেন্সি সেবা দেওয়ার জন্য আতিক মামা আর তার হেল্পার মাসুদেরই যাওয়া হয়। ঘটনাস্থলে আরও কিছু মানুষ আহত অবস্থায় আছে। অন্য অ্যাম্বুলেন্স প্রায় অর্ধেক রাস্তায় এসে পড়েছে সাহায্যের জন্য, আর টুকটাক মেডিকেল সেবা দেওয়ার জন্য মাসুদকে সেখানে রেখে আসতে হয়। আতিক মামা একাই অ্যাম্বুলেন্স করে ওই অর্ধেক লাশ নিয়ে হাসপাতালের দিকে রওনা দেন। অর্ধেক রাস্তা পার হওয়ার পর মামা খেয়াল করলেন যেন লাশটা পিছনে খুব জোরে নাড়াচাড়া করছে, যার কিনা শুধু মাজা থেকে মাথা পর্যন্ত শরীর আর হাত পা আলাদা। মামা প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি গাড়ি এক সাইডে লাগিয়ে নিচে নেমে অ্যাম্বুলেন্সের দরজা খুললেন। দরজা খুলে মামা যে দৃশ্য দেখলেন তা কেউই দেখতে চাইবে না, চাই সে যত সাহসী হোক না কেন। আতিক মামা দেখলেন 2 ভাগে প্যাকেট করা লাশের অংশগুলো নিজে নিজেই এমনভাবে প্যাকেটের মধ্যে নাড়াচাড়া করছে যেন সে এখনো জীবিত, আর প্যাকেট ছিঁড়ে বের হয়ে যাবে। পরিস্থিতির ভয়াবহতা সহ্য করতে না পেরে
আতিক মামা অ্যাম্বুলেন্স আর লাশ সেখানে রেখেই হাসপাতালের দিকে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে যখন মামা হাসপাতালে পৌঁছালেন তখন স্টাফদের সবকিছু বললেন, কিন্তু কেউই মামার কথায় বিশ্বাস করল না। মামা অন্য আরেকটি অ্যাম্বুলেন্স নিয়ে ড্রাইভার সহ তার অ্যাম্বুলেন্সের জায়গায় পৌঁছালেন, কিন্তু কাছে গেলেন না। তার সাথে থাকা অন্য অ্যাম্বুলেন্স ড্রাইভারকে পাঠালেন। সে গিয়ে দেখল সবকিছুই স্বাভাবিক, লাশগুলো জায়গা মতো ঠিকঠাক আছে। ওই ড্রাইভার মামাকে ডাক দিলেন, কিন্তু মামা যেহেতু গভীর ভয়ে আচ্ছাদিত তাই কাছে যাওয়ার সাহস করলেন না। কিন্তু ওই ড্রাইভার বারবারই মামাকে জোরাজোরি করছিলেন, তাই একসময় মোটামুটি বাধ্য হয়ে মামাকে তার অ্যাম্বুলেন্সের সামনে যেতে হয়। গিয়ে দেখলেন যেভাবে যে প্যাকেট রেখেছিলেন ঠিক সেভাবেই প্যাকেটগুলো নিজ নিজ জায়গায় নিথর হয়ে পড়ে আছে। ড্রাইভার মামাকে বলল, আরে এরকম মনের ভুল হয়। মামা অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এটা তার মনের ভুল ছিল না, তিনি যা দেখেছেন তা সত্যিই তার সাথে ঘটেছে, কিন্তু কিছুতেই ড্রাইভারকে বিশ্বাস করাতে পারলেন না। তারপর মামা নিজের অ্যাম্বুলেন্সে চড়ে লাশটিকে হাসপাতালে নিয়ে আসলেন আর ডাক্তারদের বুঝিয়ে দিলেন। এমন সময় মাসুদও চলে এসেছিল হাসপাতালে। মাসুদকে দেখে মামা দৌড়ে তার কাছে গেলেন। মামার বিশ্বাস তার সাথে আজ যেটি ঘটেছে তা মাসুদকে বললে সে অবশ্য বিশ্বাস করবে, কারণ এর আগেও মাসুদ আর মামা একসাথে এরকম ভৌতিক অভিজ্ঞতা অর্জন করেছে। আতিক মামা মাসুদকে সবকিছু খুলে বললেন। মাসুদ মামার এক একটি কথা বিশ্বাস করলো আর অভয় দিয়ে বলল, আতিক ভাই, আমাদের কাজটাই এমন যে পর্যন্ত তারা নিজেরা এরকম বিভৎস অভিজ্ঞতা অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এইসব বিশ্বাস করানো অসম্ভব। যা আমাদের সাথে ঘটেছে তা তাদের জন্য শুধুই গল্প। তারপর ওই দিনের মতো ডিউটি শেষ করে মাসুদ মামাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজেও বাড়িতে চলে যায়। এই ছিল মামার জীবনে ঘটে যাওয়া অসংখ্য ভৌতিক ব্যাখ্যাহীন ঘটনার মধ্যে থেকে 3টি অপ্রিয় অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে ঘটনাটি পাঠিয়েছে তার ছদ্মনাম এস রহমান, সে কুড়িগ্রামে থাকে। আসসালামু আলাইকুম, আমি একটি ছোট্ট গ্রামের মসজিদের ইমাম। প্রায় 7 বছর ধরে এই একই মসজিদে ইমামতি করছি। গ্রামের মানুষ আমাকে খুব সম্মান করত। আমার জীবন ছিল খুবই সাধারণ, 5 ওয়াক্ত নামাজ, শিশুদের কোরআন শিক্ষা আর মসজিদের দেখাশোনা, 5 ওয়াক্ত নামাজ পড়ানো। কিন্তু প্রায় 3 বছর আগে এমন একটি ঘটনা ঘটে যার কথা আজও মনে পড়লে আমার শরীর যেন শিউরে ওঠে। ঘটনাটি ঘটে শীতকালে। সেদিন রাতের ঈশার নামাজ শেষে একটু দেরি হয়। সেদিন প্রচণ্ড কুয়াশা, চারপাশ নিস্তব্ধতা। মুসল্লিরা সবাই চলে যাওয়ার পর আমি মসজিদের বাতি বন্ধ করে দরজায় তালা লাগাতে যাচ্ছিলাম। হঠাৎ ভিতর থেকে খুব আস্তে করে কুরআন তেলাওয়াতের মতো একটি শব্দ আমার কানে আসে। আমি থমকে দাঁড়ালাম, ভাবলাম হয়তো কোনো মুসল্লি ভিতরে রয়ে গেছেন। দরজা খুলে আবার ভিতরে ঢুকলাম। দেখি পুরো মসজিদ খালি, কেউ নেই। আমি চারদিকে তাকিয়ে নিশ্চিত হলাম সত্যি ভিতরে আর কেউ নেই। বাইরে বেরিয়ে আবার দরজা বন্ধ করতেই সেই একই তিলাওয়াতের শব্দ। এবার শব্দটা যেন আরও স্পষ্ট। আমার বুকের ভিতর যেন ধুকপুক ধুকপুক শুরু হয়ে গেল। আমি ধীরে ধীরে আবার দরজা খুললাম, কিন্তু এবার ভিতরে ঢুকতেই আমি দেখলাম মসজিদের একবারে শেষ কাতারে সাদা পোশাক পরা একটি অবয়ব মাথা নিচু করে বসে আছে। দূর থেকে মনে হচ্ছিল সে নামাজে বসে আছে। আমি শান্ত গলায় বললাম, ভাই, মসজিদ বন্ধ করব। সে কোনো উত্তর দিল না। আমি আরও কয়েক কদম এগোলাম, আর ঠিক তখনই সেই অবয়বটি ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু অন্ধকার কারণে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। পরের মুহূর্তেই মসজিদের আলো সব হঠাৎ কেন জানি না নিভে গেল। পুরো মসজিদ অন্ধকারে ডুবে গেল। আমি বুঝতে পারলাম সামনে কি আছে তা দেখতে পাচ্ছি না। মসজিদের সব আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই চারপাশে এমন এক নিস্তব্ধতা নেমে এলো যেন পুরো পৃথিবী যেন থমকে গেছে। আমি মোবাইলের টর্চ জ্বালালাম। আলোটা কাঁপছিল, নাকি আমার হাত কাঁপছিল আমি যেন বুঝতেই পারছিলাম না। ধীরে ধীরে
শেষ কাতারের দিকে আমি আলো ফেললাম, কিন্তু যেখানে কয়েক সেকেন্ড আগেও সাদা পোশাক পরা অবয়টি দেখেছিলাম সেখানে এখন কেউ নেই। পুরো মসজিদ যেন খালি। আমি নিজের মনকে বোঝাতে চেষ্টা করলাম হয়তো চোখের ভুল। আর ঠিক তখনই আমার পিছন থেকে খুব নিচু স্বরে কেউ বলল, ইমাম সাহেব। আমি মুহূর্তেই ঘুরে দাঁড়ালাম। আমি চারপাশে দেখলাম কেউ নেই, কোথাও কেউ নেই। শুধু খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকছে। আমি দ্রুত দরজার দিকে হাঁটতে শুরু করলাম। দরজার কাছে পৌঁছাতেই আবারও সেই কণ্ঠস্বর ভেসে এলো, এভাবে চলে যাবেন? এবার কণ্ঠটা যেন মসজিদের ভেতর থেকেই এলো। আমি জোরে সালাম দিয়ে বাইরে বেরিয়ে দরজায় তালা লাগালাম। বাড়ি ফিরে সারা রাত ঘুমাতে পারলাম না। পরের দিন ফজরের আগে মসজিদে পৌঁছে দেখি দরজায় তালা ঠিকই আছে, কিন্তু আমি ভিতরে ঢুকে যেন অবাক হয়ে গেলাম। শেষ কাতারের জায়নামাজটি এমনভাবে বিছানো যেন কেউ কিছুক্ষণ আগেই সেখানে নামাজ পড়ে উঠে গেছে। আমি গ্রামের কয়েকজন বয়স্ক মানুষকে বিষয়টা জানালাম। তাদের একজন দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে এই জায়গায় একটি পুরনো মসজিদ ছিল। গ্রামের এক বৃদ্ধ ইমাম শেষ রাত পর্যন্ত ইবাদত করতেন। এক শীতের রাতে তিনি সেখানেই ইন্তেকাল করেন। এরপর থেকে মাঝে মাঝে কিছু মানুষ গভীর রাতে তিলওয়াতের শব্দ শুনেছেন বলে দাবি করে। আমি আর কোনো কিছুই যেন বলতে পারলাম না। এরপর কয়েক রাত সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু আসল ঘটনাটি ঘটল প্রায় 7 দিন পর। সেদিন আমি ঈশার নামাজ শেষে একজন অচেনা বৃদ্ধ এসে আমাকে বললেন, আজ রাতে যত দেরি হোক মসজিদের শেষ কাতারে তাকাবেন না। আমি প্রশ্ন করার আগেই তিনি ধীরে ধীরে কুয়াশার মধ্যে যেন মিলিয়ে গেলেন। পরের দিন সারাদিন আমার মাথায় শুধু সেই বৃদ্ধের কথাই ঘুরঘুর করতেছিল, যেন আমি কথাটি কোনোভাবে মন থেকে মুছতে পারছিলাম না। সে কেন আমাকে ওই শেষ কাতারে তাকাতে নিষেধ করেছিলেন? তিনি আসলে কে ছিলেন? গ্রামের কেউ তাকে চিনত না। সেদিন রাতে ঈশার নামাজ শেষ হলো, একে একে সবাই চলে গেল। আমি একাই মসজিদের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করছিলাম। বাইরে তখন ঘন কুয়াশা, দূরে মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। ঘড়িতে রাত প্রায় 10:30। হঠাৎ মসজিদের বাইরে কারো হাঁটার শব্দ পেলাম, টক টক করে। শব্দটা ধীরে ধীরে প্রধান দরজার সামনে এসে যেন থেমে গেল। আমি দরজা খুললাম। আমি চারপাশে ভালো করে লক্ষ্য করলাম, কেউ নেই। সমস্যা একটাই ছিল, ওখানে মাটিতে ভেজা পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু অদ্ভুত বিষয় ছিল, পায়ের ছাপগুলো মসজিদের ভিতরের দিকেই গেছে, অথচ বাইরে থেকে কাউকে আমি ঢুকতে দেখিনি। আমি সেই ছাপ ধীরে ধীরে অনুসরণ করতে লাগলাম। ছাপগুলো গিয়ে থামলো ঠিক শেষ কাতারে। আমার হঠাৎ সেই বৃদ্ধের কথা মনে পড়ল, শেষ কাতারে তাকাবেন না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই পিছন থেকে কেউ মৃদু স্বরে কোরআন তেলাওয়াতের শব্দ যেন আমার কানে ভেসে এলো। সুরটি ছিল খুবই শান্ত, গভীর এবং অত্যন্ত সুন্দর। আমি সাহস করে পেছনে তাকালাম না। কিছুক্ষণ পরপরই শব্দটি নিচ থেকে কেন জানি না থেমে গেল। আমি ধীরে ধীরে বাইরে দরজায় তালা লাগালাম। পরের দিন ভোরে মসজিদ খুলতেই দেখলাম শেষ কাতারে একটি পুরনো তাসবিহ পড়ে আছে। গ্রামের সবচেয়ে প্রবীণ মুসল্লি তসবিহটি দেখে অনেকক্ষণ চুপ করে রইলেন। তিনি শুধু একটাই কথা বললেন, এটা বহু বছর আগে ইন্তেকাল করা সেই ইমামের একটি তাসবিহ, কিন্তু এটি এখানে এলো কিভাবে?
সেই উত্তর কেউ দিতে পারলো না যে তাসবিহটি সেখানে কিভাবে এলো। এই ঘটনার প্রায় 2-3 দিন কেটে গেল। আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, হয়তো আমার মনের ক্লান্তি, ভয়, হয়তো বা কল্পনা। তারপর এক শুক্রবারের ঘটনা। জুমার নামাজ শেষ হওয়ার পর একজন অপরিচিত বৃদ্ধ আমার কাছে এলেন। তার মুখে লম্বা সাদা দাড়ি, পরনে সাদা পাঞ্জাবি। তিনি খুব শান্ত গলায় বললেন, ইমাম সাহেব, রাতের পর রাত যেটা শুনছেন সেটাকে ভয় পাবেন না, তবে কৌতূহল থেকে তার পিছু নেবেন না। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি? বৃদ্ধ শুধু একটু হাসলেন। সে বলল, সব প্রশ্নের উত্তর জানলেই মানুষের শান্তি থাকে না। কথা শেষ হতেই তিনি চলে গেলেন। আমি দ্রুত মসজিদের বাইরে বের হলাম, কিন্তু আশেপাশে কোথাও তাকে দেখতে পেলাম না। মনে হলো যে হাওয়ার সঙ্গে মিলিয়ে গেছে। সেদিন গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর ঠিক তখনই মোবাইলে গ্রামের এক যুবকের ফোন এলো। হুজুর, মসজিদের ভিতরে আলো জ্বলছে, আপনি কি সেখানে আছেন? আমি অবাক হয়ে বললাম, না, আমি তো বাড়িতেই আছি। ঠিক তখনই আমরা দুজন দ্রুত মসজিদের দিকে রওনা দিলাম। দূর থেকে দেখলাম সত্যি মসজিদের ভিতরে হালকা আলো জ্বলছে, কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো গ্রামে তখন বিদ্যুৎ ছিল না। মসজিদের দরজায় তালা আগের মতোই ঝুলছে। তালা খুলেই ভিতরে ঢুকতেই আলোটা যেন মিলিয়ে গেল। চারদিকে আবারও সেই অন্ধকার। টর্চ জ্বালিয়ে দেখি সব কিছুই ঠিকঠাকই আছে, কিন্তু মিহরাবের পাশে একটি কাগজ পড়ে আছে। কাগজটি পুরনো, হলুদ হলুদ লেখা ভেসে উঠছে, আর ওর মধ্যে তাতে একটি বাক্য লেখা, যে ইবাদত মানুষকে অহংকার থেকে বাঁচায়, সেটিই সবচেয়ে নিরাপদ পথ। কাগজটি হাতে নিয়ে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, আর ঠিক তখনই পেছন থেকে কে যেন 3বার দরজায় টোকা দিল। আমি কাছে গিয়ে দরজা খুললাম। বাইরে আবারও কেউ নেই, শুধু বৃষ্টি ভেজা উঠোন আর ঘন অন্ধকার। যে কাগজটি আমার হাতে ছিল সেটিও আর নেই, মেঝেতেও নেই। মনে হলো যে সেটি কোনোদিন ছিলই না। সেই রাতের পর থেকে আমি আর কখনো একা গভীর রাতে মসজিদে দীর্ঘক্ষণ থাকিনি। তবুও আজও মাঝে মাঝে ঈশার নামাজের পর পুরো মসজিদ নীরব হয়ে গেলে মনে হয় দূরে কোথাও ধীর স্বরে তেলাওয়াত ভেসে আসছে, আর তখন আমার মনে পড়ে যায় সেই অচেনা বৃদ্ধের কথা। সব প্রশ্নের উত্তর খুঁজতে যেও। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এই পর্যন্তই।